আমি তো দিয়ে দিছিলাম। হ্যালো পোলা ভাই, সবাই কেমন আছো? কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। তো সবাই দ্রুত একটু যুক্ত হয়ে যাও, আমরা আমাদের ক্লাস কিন্তু শুরু করে দিব। হ্যাঁ, এবং যারা সালাম দিচ্ছ প্রত্যেককে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আমাদের কোর্সে চলে আসি, দেখি কি অবস্থা। সবকিছু ঠিকঠাক আছে? কি অবস্থা? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আমাদের ক্লাসের 3 নাম্বার লেকচারে চলে এসেছি। অদৃশ্য হয়ে আছে খালিদুর রহমান কাব্য হয়ে। হ্যাঁ, আমি অদৃশ্য হয়েছিলাম, এই যে মাত্র চলে এলাম। তো তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ডক্টর ঝটকার ওষুধ খেয়ে কি যে লিখিছে পোলাপাইন। কেজিএফ নাকি ভাইয়া? ওকে, তো আমরা আমাদের পড়াশোনা শুরু করে দিব, ঠিক আছে? তো এর আগের দিন আমরা গত 2টা ক্লাসে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা শুরুতে কয়েকটি প্রকারভেদ দেখব এবং আরো কয়েকটা প্রকারভেদ আরো থেকে যাবে, সেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের গুণের পরে করব। হ্যাঁ, সেটা আসলে ম্যাট্রিক্সের গুণের জন্য অনেক বেশি দরকার। তো
আমরা আজকে ম্যাট্রিক্সের প্রকারভেদ কয়েকটা দেখার পরে আমরা দেখব যে এই যে আমরা টানা 3 দিন ধরে যে পড়াশোনা করে আসলাম, তো এই যে এতগুলো পড়াশোনা করেছি এগুলো থেকে কি আসলে বোর্ড পরীক্ষাতে এমসিকিউ আসে কিনা, তাই না? যেগুলো থেকে আসলে বোর্ড পরীক্ষাতে এমসিকিউ আসে কিনা সেগুলো তো আমাদের জানতে হবে। তাহলে আমরা সেগুলো আসলে এক এক করে দেখবো যে এগুলো থেকে আসলে এমসিকিউ আসে কিনা। তো আমরা দেখবো যে বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসছে কিনা, নাকি আমরা এতদিন ধরে এমনিতে পড়াশোনা করে আসছি, বোর্ড পরীক্ষা আসে না, আমরা জাস্ট পড়ে গেছি, ব্যাপারটা কি এরকম হয়েছে কিনা সেটাও দেখবো। একই সাথে হচ্ছে যে আমরা একাডেমিকে যা পড়লাম এগুলো কি আসলে অ্যাডমিশনে আসে, মানে এগুলো কি আসলে অ্যাডমিশনে আসার জন্য উপযোগী কিনা সেগুলো আমরা দেখব, ঠিক আছে? এবং এখান থেকে যা পড়াইছি এখান থেকে আসলে ইঞ্জিনিয়ারিং এ আসে না বললেই চলে। এরপর আমরা নতুন কোনো টপিকসে চলে যাব, ঠিক আছে? তো চলো আমরা মনোযোগ দিই ক্লাসের মধ্যে, কেননা আমাদের বিগত 2টা ক্লাস এবং আজকে শুরুর 15-20 মিনিটে আমরা দেখব যে এগুলো থেকে আসলে বোর্ড পরীক্ষাতে কোনো জায়গাতে কিছু এসেছিল কিনা। হ্যাঁ, তো প্রথমে আমরা যে টপিকসটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আগে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এটাকে বলা হয় ট্রান্সপোজ, বা কোনো জায়গায় তুমি রূপান্তরিত পাবা, আবার কোনো জায়গায় তুমি বিম্ব পাবা, যে কোনো কিছু পাইতে পারো, বুঝছো? যে কোনো কিছু পাইতে পারো। তো বিম্ব বলুক, ট্রান্সপোজ বলুক বা রূপান্তরিত বলুক, যাই বলুক না কেন সেটাকে আমরা ধরে নিব যে এখন আমরা যে টপিকটা শিখতেছি তার নাম হচ্ছে এগুলো, অনেকগুলো তার নাম আছে। তো সংজ্ঞা আমরা সাধারণত কেউ দেখবো না, আমরা নর্মালি এটাকে এইভাবে বলবো যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে বোঝায় যে যদি আমি এটা যে সারি হয়ে থাকে, যদি আমি সারিকে কলাম অথবা কলামকে সারি বানাই তাহলে তাকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স। 2টা কাজ কিন্তু একসাথে করা যাবে না। কিরকম? যে সারিকে কলাম বানালাম আবার কলামকে সারি বানালাম, তাহলে হবে না। কিন্তু যে কোনো একটা কাজ করতে হবে, হয় কলামগুলোকে সারি করবা অথবা সারিগুলোকে তুমি কি কলাম বানাবা, যে কোনো একটা কাজ করবা। যদি করো তাহলে তার নাম হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। হ্যাঁ, তো চলো একটু দেখি যে আমরা বললাম যে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে। এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে? আমরা লিখবো হচ্ছে এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ মানে হচ্ছে জাস্ট ট্রান্সপোজ করা। এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো এ ছোট হাতের টি, তাও সেটা ট্রান্সপোজ নামেই প্রকাশ পাবে। অথবা তুমি তাকে লিখবে হচ্ছে এ প্রাইম। এগুলো সবই কি বলতো? প্রকাশ করা। এগুলো সবই কি বলতো? প্রকাশ। এগুলো হচ্ছে সবই প্রকাশ, যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা আসলে কিভাবে প্রকাশ করে থাকবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাকে এটা কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করতে হবে। ওকে, দেখো তো ভাইয়া ট্রান্সপোজটা কিভাবে করি। আমার এখানে যে সারি আছে, যেটা সারি, হ্যাঁ, আচ্ছা এখানে আমি কালার চেঞ্জ করে নিই। দেখো এখানে আমার সারি কত? 1 2 2। এটাকে আমি হচ্ছে এখানে কলামে বসাবো। কিসে বসাবো? কলামে বসাবো। এখানে আমি কলামে বসাবো, সারিকে কলামে বসাবো। কলামে বসাই 1 2 2, ঠিক আছে? এরপর তুমি দেখো এখানে আবারও কি আছে? একটা সারি আছে। এখানে আমি কি করবো? এটাকে কলামে বসাবো। চলো এটাকে কলামে বসাই। কলামে বসাই। কলাম কত বলবো? 6 5 9। এরপর এখানে আমার কি আছে দেখো তো? 7 4 7। তাহলে এটাকে আমি এখন কি বানাবো একটু বলো তো? এটাকে আমি এখন একই রকম ভাবে হচ্ছে কলাম বানাবো। একই রকম ভাবে কলাম বানাবো। তাহলে কলামে কত বলবো? 7 4 7। হ্যাঁ, তাহলে এই যে আমি পেলাম এটাকে বলা হবে কি বলতো? ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার 1 2 2 সারি ছিল, কলাম বানাইছি 1 2 2, 6 5 9 6 5 9, 7 4 7 7 4 7। তার মানে আমি সারিকে অ্যাকচুয়ালি কি বানাইছি? কলাম বানাইছি। এখন তুমি যদি বলো না ভাই আমার ইচ্ছা হচ্ছে আমি কলামকে সারি বানাবো, তাও তুমি সেম জিনিসটা পাবা। দেখো তুমি যে কলামকে সারি বানাও, কলাম কত? 1 6 7, বানাবা কি? সারি বানাবা। তাহলে দেখো 1 6 7 কলামে আছে, এই দেখো সারি আছে। আবার 2 5 4 কলামে আছে, এটা কিন্তু সারি হয়ে গেছে। আবার তুমি দেখো 2 9 7, এই দেখো 2 9 7। তার মানে কলামকে সারি অথবা সারিকে যদি আমি কলাম বানাই তাহলে আমি যে ম্যাট্রিক্সটা পাবো তার নাম হচ্ছে কি বলতো? রূপান্তরিত ম্যাট্রিক্স। তার নাম কি বলতো? রূপান্তরিত ম্যাট্রিক্স। স্যার ম্যাট্রিক্সে কি একটা সারি ও একটা কলাম বাদ দিতে হবে নাকি যে কোনো একটা? এটা কথায় লিখছো, কথায় পাইছো, মানে কি জিজ্ঞেস করলো? আমি তো তোমার প্রশ্নই বুঝিনি। স্যার ম্যাট্রিক্সে কি একটা সারি ও একটা কলাম বাদ দিতে হবে নাকি যে কোনো একটা? আমি তো এরকম কিছু বলিনি এখন পর্যন্ত। আমি তো এখানে বাদ দেওয়ার কথা বলিনি। আমি বলছি সারিকে কলাম অথবা কলামকে সারি করতে হবে, তাকে আমরা বলবো কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। হ্যাঁ, আচ্ছা এবার আমরা চলে আসবো হচ্ছে
এই যে আমরা বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স যাই বলি না কেন, তার কিন্তু বেশ কিছু গুণাবলী আছে। তো এই গুণাবলীগুলো একটু দেখতে হবে। তো এই গুণাবলীগুলো বিশেষ করে অতটা কঠিন কিছু না, একদম সিম্পল। তুমি একটু খেয়াল করো তো, এই যে একটা কলাম, এই যে একটা কলম আছে, কলমটা কি বরাবর আছে? সারি বরাবর চিন্তা করলাম, কলমটা সারি বরাবর আছে। তাহলে এই কলমটাকে আমি একবার ট্রান্সপোজ করব, তাহলে সে কি হয়ে যাবে? কলাম হয়ে যাবে। দেখো সারি ছিল, ট্রান্সপোজ করলাম, এটা কলাম হয়ে গেল। আবার দেখো এটাকে যদি আমি আবারও ট্রান্সপোজ করি, তাহলে সে কি আবার আগের জায়গায় ফেরত আসলো না? তার মানে যদি আমরা একটা ম্যাট্রিক্সকে পরপর দুইবার ট্রান্সপোজ করি, তাহলে সে আবার পূর্বের রূপে ফিরে যাবে। তুমি এটা খেয়াল করে রাখো, এইটাকে এই যে 1 2 2, হ্যাঁ, একবার ট্রান্সপোজ করেছে, আরেকবার ট্রান্সপোজ করো 1 2 2 কে করলে এখানে আসবে 1 2 2। তারপরে 6 5 9 কে আবার তুমি ট্রান্সপোজ করলে এটা এখানে চলে আসবে, এটা করলে এটা এখানে চলে আসবে। তাই তুমি দেখবে আবার ঘুরে ফিরে আগেরটাই পাবা। তার মানে সহজ কথা হচ্ছে যে যদি আমরা একটা ম্যাট্রিক্সকে দুইবার ট্রান্সপোজ করি, একবার ট্রান্সপোজ করার পর তাকে আরেকবার যদি ট্রান্সপোজ করি, তাহলে সে ঘুরে ফিরে কি হয়ে যাবে বলতো? আবার আগের রূপে চলে আসবে, অর্থাৎ এ হয়ে যাবে। তাই আমরা জাস্ট এতটুকু জিনিস মনে রাখবো, ঠিক আছে? আর যোগ আর বিয়োগের ক্ষেত্রে বোঝানোর কিছু নেই আসলে, যে যদি যোগ বা বিয়োগ থাকে তুমি তাদেরকে সেপারেট করে লিখতে পারবা। যেমন দেখো এ প্লাস বি ট্রান্সপোজ দেওয়া আছে, অথবা কি এ মাইনাস বি ট্রান্সপোজ, তুমি তাদেরকে আলাদা আলাদা করে লিখতে পারবা। এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, অথবা এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, তুমি তাদেরকে আলাদা করে লিখতে পারবা। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, পরীক্ষাতে খুব কমই আসে। পরীক্ষাতে আসে বেশি এইটা, এটা আসছে পরীক্ষাতে আসে হচ্ছে এইটা, এটা বেশি আসে। তুমি যদি খেয়াল করে দেখো, এদের ক্রমটার দিকে তাকাবা, এখানে আছে এ বি এই পর্যন্ত, যে এ বি দুইটা ম্যাট্রিক্সের উপরে কি আছে একটা বলতো? প্রাইম দেওয়া আছে বা ট্রান্সপোজ দেওয়া আছে। তো সেটাকে আমরা লিখবো হচ্ছে কি বলতো? আগে লিখবো বি ট্রান্সপোজ, তারপর লিখবো কি এ ট্রান্সপোজ, মানে আগে বি প্রাইম তারপর হচ্ছে কি এ প্রাইম লিখবো। উল্টায় কাজ করব, যদি গুণাকার থাকে উল্টায় কাজ করব। বা যখন যোগ বা বিয়োগ থাকবে তখন কিন্তু এত কিছু করার দরকার নেই, আগে এ পরে বি। হ্যাঁ, আর যদি তোমরা কখনো তিনটা ম্যাট্রিক্স দেখো, এ বি সি তিনটা ম্যাট্রিক্স উপর এখানে প্রাইম দেওয়া আছে, হ্যাঁ, তখন তোমরা পেছন থেকে চিন্তা করবা, আগে সি ম্যাট্রিক্স, তারপর বি ম্যাট্রিক্স, তারপর কি এ ম্যাট্রিক্স লিখবা। যদি চারটা থাকে কোনো সমস্যা নাই, এ বি সি ডি, আগে ডি লিখবা, তারপর সি লিখবা, তারপর বি লিখবা, তারপর কি লিখবা? এ লিখবা। এভাবে ঠিক আগাবা, ঠিক আছে? তো এই পর্যন্ত তোমাদের মোটামুটি আমি পড়াইছিলাম। তো বিম্ব ম্যাট্রিক্সের এখন আমরা হচ্ছে একটা উদাহরণ, তো না, হ্যাঁ, বিম্ব ম্যাট্রিক্স আমাদের এখানে এসে, এই বিম্ব বা প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে আমাদের লেজ আকারে বিভিন্ন জায়গাতে চলে আসবে, ঠিক আছে? তো সেগুলো আমরা তখন আবার দেখবো, যে এই টপিকসটা আবার চলে আসতেছে। বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমাদের এখানে সমাপ্ত। এবার আমরা চলে আসবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তবে এই প্রতিসম ম্যাট্রিক্স বলো, বা তারপর আমরা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স দেখবো, হ্যাঁ, বি প্রতিসম ম্যাট্রিক্স দেখবো, তারপর হচ্ছে আমরা সমঘাতী ম্যাট্রিক্স দেখবো। তো এইগুলোর মধ্যে প্রতিসম আর বিপ্রতিসম খুবই ইম্পর্টেন্ট, প্রতিসম বিপ্রতিসম খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো তোমরা আশা করি সবাই সবকিছু ক্লিয়ারলি দেখতে পারতেছো, সবাই সবকিছু দেখতে পারতেছো। ওকে, না আর কিছু করায়নি, আমি ওটা আবার রিপিট করছি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? তো প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা এখানে একটা কন্ডিশন দেখতে পাচ্ছ, দুইটা কন্ডিশন মতো আমি দিয়ে রাখছি। তো সেই কন্ডিশনটা আমি তোমাদের আগে এক্সপ্লেন করতেছি। সেটা কি দেখো, সেটা হচ্ছে আমি বলছি এখানে যে ম্যাট্রিক্স এ এর ক্ষেত্রে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয়ে থাকে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। শোনো ভাইয়েরা, প্রতিসম ম্যাট্রিক্সের তোমরা আবার কেউ সংজ্ঞা মুখস্থ করতে যাও না, হ্যাঁ, শুধু এতটুকু জিনিস মনে রাখবা, যেখানে আমি এই গোল্লাটা মার্ক করে রাখছি। সেটা কি? সেটা বলেছি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, মানে কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করার পরে দেখি যে ঘুরে ফিরে ওই আগের ম্যাট্রিক্সটাই চলে আসছে, প্রশ্নে দেওয়া ম্যাট্রিক্সটাই, তখন আমরা বলবো যে এটার নাম হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? তার মানে আমাদের একটা ম্যাট্রিক্স দিবে, আমরা তাকে জাস্ট ট্রান্সপোজ করব, দেখবো যে ট্রান্সপোজ করার পরে আমরা ওই আগের প্রশ্নে দেওয়া ম্যাট্রিক্সটা পেয়ে গেছি, তখন তার নাম বলবো আমরা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আর ট্রান্সপোজ করা কিন্তু আমরা মাত্র শিখলাম, ঠিক আছে? তাহলে এখন দেখো এই একটা তোমাকে ম্যাট্রিক্স দেওয়া আছে, তো এখন তারা বলবে প্রশ্নে যে এই ম্যাট্রিক্সটা আসলে প্রতিসম কিনা, এটা আসলে কি কিনা, প্রতিসম কিনা। তো এখন আমি এটাকে চেক করবো কিভাবে? আমি চেক করবো হচ্ছে এটা দিয়ে, আগে দুইভাবে চেক করা যাবে। আগে প্রথম চেকটা শিখে নাও, যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, এটা দিয়ে আমরা চেক করব। তাহলে আমরা প্রথমে কি কাজ করব দেখো তো, এই যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে তাকে আমরা প্রথমে আগে ট্রান্সপোজ করে নিব। কি করে নিব? ট্রান্সপোজ করে নিব। এখন দেখো তো ভাইরা, তোমরা কি এটাকে ট্রান্সপোজ করতে পারবা নাকি পারবা না? অবশ্যই পারবা, কেননা
তোমরা কিন্তু এটা কিছুক্ষণ আগে শিখে আসছো যে ট্রান্সপোজ কিভাবে করে, সারিকে কলাম অথবা কলামকে সারি। তো আমি এখানে সারিকে কলাম করতে যাচ্ছি, তাহলে আমি কি করব দেখো, এই যে 1 2 -5 আছে, এটাকে আমি কলাম বানাই দিলাম 1 2 -5। তারপর দেখো কি আছে 2 4 -7, 2 4 -7, সারিকে কলাম বানাইলাম। আবার দেখো কি আছে -5 -7 আর হচ্ছে 3, সারিকে আমি কলাম বানাই ফেলছি। এখন তুমি একটু দেখো তো, এটা ছিল আমার প্রশ্নে দেওয়া একটা এ ম্যাট্রিক্স, আর এখান থেকে আমি নির্ণয় করলাম কি বলতো এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন এই দুইটা দেখতে কি একই রকম নাকি ভিন্ন রকম, চলো যদি খেয়াল করে দেখি। এখানে যা আছে, এখানেও যা আছে, এখানেও তাই আছে। দেখো তো ভাইয়া কোনো কি পার্থক্য পাচ্ছ, কোনো ধরনের কি কোনো পার্থক্য আছে? উত্তর হচ্ছে না ভাইয়া, কোনো পার্থক্য হতে পারছি না। তাহলে কি আমরা এখানে এই কথাটা বলতে পারি কিনা দেখো তো, যে অতএব এ ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে এ, আর যেহেতু এটা এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, তার মানে এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার নাম কি? প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স। তুমি একটু খেয়াল করে দেখো যে আমি যখন তোমাদেরকে ফার্স্টে ট্রান্সপোজ নির্ণয় করা শিখিয়েছিলাম, সেখানে একটু দেখো যে এখানে প্রথম সারিতে কি আছে ভাই 1 2 2, এখানে প্রথম সারিতে কি আছে ভাই 1 6 7। তার মানে প্রতিটা ভুক্তি কি ভিন্ন ভিন্ন না? তো তুমি কি এখানে লিখতে পারবা এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ? উত্তর হচ্ছে লেখা যাবে না, কারণ প্রশ্নে দেওয়া একটা ম্যাট্রিক্স আর আমি ট্রান্সপোজ করে বের করছি অন্য একটা ম্যাট্রিক্স, তো এটা ইকুয়াল বলা যাবে না। বাট এখানে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে তুমি একটু খেয়াল করে দেখো, আমার প্রশ্নে দেওয়া যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমি ট্রান্সপোজ করে কিন্তু সেই ম্যাট্রিক্সটাই খুঁজে পেয়েছি, একদম সেম টু সেম, প্রত্যেকটা ভুক্তি হুবহু মিলে গেছে। তার মানে আমরা এটাকে কি বলবো বলতো, প্রতিসম ম্যাট্রিক্স বলে থাকবো বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলে থাকবো। তো এটা ছাড়াও, মানে এটা হচ্ছে টেস্ট করা একটা ওয়ে, এছাড়াও আমরা আরেকটা ওয়ে আছে আমাদের, যেটার মাধ্যমে আমরা হচ্ছে এটা প্রতিসম কিনা সেটা আমরা যাচাই করতে পারি। তাহলে সেই ওয়েটা কি, চলো সেই ওয়েটা একটু শিখে নিই। এখানে একটু খেয়াল করে দেখো, আমি আরেকটা লিখছিলাম দেখো যে এ আই জে ইকুয়াল টু এ জে আই। তো আমাদের যে ভুক্তিগুলো থাকে আমরা পূর্বে দেখেছিলাম, তাদেরকে আমরা কিন্তু বলি এ আই জে, এটা আমরা বলে থাকি, তাই না? আই মানে সারি, জে মানে হচ্ছে কলাম, আর এ মানে হচ্ছে তার যে কোনো একটা ভুক্তিকে আমরা বলে থাকি। তো এখানে শর্তে কি বলা হয়েছে একটু খেয়াল করে দেখো তো, শর্তে বলা হয়েছে এ আই জে ইকুয়াল টু এ জে আই। তার মানে দেখো যে এখানে আগে সারি পরে কলাম, বা এখানে কিন্তু বলছে আগে কলাম পরে সারি, তবে যাই হোক না কেন এরা ইকুয়াল থাকবে। তো এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে চলো একটু বুঝি আমরা। তো আমরা আমাদেরকে দেওয়া ছিল কি বলতো এ ম্যাট্রিক্সটা, তো এই ম্যাট্রিক্সটা কি দেওয়া ছিল চলো সেটা একটু লিখে ফেলি। ওকে, এ ম্যাট্রিক্স আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, এখানে কিন্তু ট্রান্সপোজ করা লাগবে না, আমাদেরকে প্রশ্নে দেওয়া ছিল 1 2 -5, এখানে হচ্ছে 2 4 -7, আর এখানে হচ্ছে -5 -7 আর হচ্ছে 3, ঠিক আছে? ওকে, ফার্স্ট কথা আমি তোমাকে বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের যে মুখ্য কর্ণটা আছে, মুখ্য যে কর্ণটা আছে, এই মুখ্য কর্ণে কোনো পরিবর্তন ঘটবে না যদি তুমি তাকে ট্রান্সপোজ করো। তুমি যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো, দেখবা তার মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো আছে এগুলোর কোনো ধরনের কোনো চেঞ্জ হয়নি, যে যেখানে ছিল সেখানে বসে গেছে। চলো দেখো প্রমাণ আকারে আমরা দেখি, আমরা পূর্বে একটা ট্রান্সপোজ করছি, সেখানে একটু তাকায় দেখো যে আমাদের এখানে কি ছিল 1 5 7, প্রশ্নে দেওয়া যে আমাদের ম্যাট্রিক্সটা ছিল তার মুখ্য কর্ণ হচ্ছে 1 5 7। একই রকম ভাবে আমরা যখন ট্রান্সপোজ করছি তখন আমরা কি পাইছি বলতো 1 5 7 পাইছি। কোনো ধরনের কি কোনো পরিবর্তন আসছে? ট্রান্সপোজ করার পরও পরিবর্তন আসেনি, তার মানে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর কোনো পরিবর্তন হবে না। ওকে, আবার দেখো এইটাতে দেখো যে আমার এখানে কি ছিল 1 4 3, এখানেও কি আছে বলতো 1 4 3। তার মানে আমি যদি তাকে ট্রান্সপোজও করি তার মুখ্য কর্ণের ভুক্তিগুলোর কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে? ওকে, তা আমি এখন তোমাদেরকে বোঝার জন্য আমি এখানে একটা দাগ দিব, হ্যাঁ, এই বরাবর আমি একটা টান দিলাম কর্ণ বরাবর। হ্যাঁ, এখন আমি এই কর্ণের উপর হচ্ছে আমি এখন লম্ব টান দিব। কি টান দিব? লম্ব টান দিব। তাহলে আমি বললাম যে এটা হচ্ছে তার একটা লম্ব টান, একটা লম্ব আমি টান দিচ্ছি, এটাকে তুমি লম্ব ধরে নিবা। হ্যাঁ, এটা একটা লম্ব টান দিলাম, আবার এইখানে একটা আমি লম্ব টান দিলাম। তো এখন দেখো লম্ব টান দেওয়ার পর কি হয়েছে, এখানে যে আমার ভুক্তিটা আছে, এখানে যে ভুক্তিটা আছে সেটাকে আমি কি লিখতে পারি বলতো এ, এবং এই দুই যে ভুক্তিটা আছে এটা সারি কত এবং কলাম কত এটা আমরা শিখে আসছি না পূর্বেই। এটা সারি হচ্ছে 1 আর কলাম হচ্ছে কত 2। তাহলে আমরা কি এখানে 1 2 লিখতে পারি না? হ্যাঁ ভাইয়া অবশ্যই লিখতে পারেন। তাহলে আমরা এই যে 2 যে আমাদের ভুক্তিটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি? A 1 2।
একই রকম ভাবে আমাদের যেখানে -5 আছে এই ভুক্তিকে আমরা কি লিখতে পারি, মানে A13, কারণ এটা 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে আছে। এবার তুমি হচ্ছে এইটার দিকে একটু তাকায় দেখো, 2 যে আছে 2 এর দিকে তাকায় দেখো, এই ভুক্তিটাকে আমরা কি লিখতে পারি, ভাই এটাকে আপনি লিখতে পারেন A21। কেন A21 লিখতে পারি, কেননা এ হচ্ছে 2 নাম্বার সারি আর 1 নাম্বার কলামে আছে। একই রকম ভাবে এই যে -5 আছে এটাকে আমরা কি লিখতে পারি, ভাই A31 লিখতে পারেন, কারণ এটা 3 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে। আবার দেখো এই যে আমার এখানে -7 আছে, হ্যাঁ -7 আছে, এই -7 কে আমি কি লিখতে পারি, ভাই এই -7 কে আপনি লিখতে পারেন হচ্ছে আচ্ছা এটা তো আমার দরকার নেই, এটা আমার লেখার দরকার নাই কিন্তু, হ্যাঁ এটা আমার লেখার দরকার নেই, দাঁড়াও এই ভুক্তি আমার লেখার না লেখার দরকার আছে, দাঁড়াও হাসে না কেন আবার, এই আসো আসো, ওকে আর সমস্যা নাই। তো এই ভুক্তিটা লেখা ঠিক আছে, এটাকে আমরা লিখবো হচ্ছে কি বলতো 21, এই ভুক্তিটা হচ্ছে আমাদের কি A31, হ্যাঁ আর লেখা দরকার নেই, আমরা এটা দিয়ে বুঝে ফেলি আগে। তো একটু খেয়াল করে দেখো তো, আমার এখানে যে 2 আছে আর এখানে যে 2 আছে, এরা কিন্তু দেখো যে এই যে কর্ণটা আছে এই কর্ণটার উপর কিন্তু লম্ব বরাবর আছে, কি বরাবর আছে, লম্ব বরাবর আছে, এবং তাদের যে ভুক্তিগুলো আছে সেটা কি বলতো A12 আর এটা হচ্ছে কি বলতো A21। তাহলে আমরা কি এই দুইটা ভুক্তিকে কি এইভাবে চিন্তা করতে পারি না যে এরা হচ্ছে এই শর্তটা মেনটেন করে চলতেছে, দেখো তো যে আমার AIJ = AJI, মানে এখানে কি আছে 1 2 আর এখানে কি হয়ে গেছে বলতে উল্টে যায়, কি হয়েছে 2 1, তাই না, এখানে হচ্ছে IJ আর এখানে কি হয়ে গেছে বলতো JI, মানে এখানে I এর মান 1 J এর মান কত 2, বাট এখানে কি হয়ে গেছে বলতো যে তোমার J এর মানটা আগে চলে আসছে, I এর মানটা কি বলতো পরে চলে গেছে, তার মানে জিনিসটা কি উল্টে গেছে না, যে AIJ = AJI, তার মানে আমার এখানে যা থাকতেছে এখানে কি তার উল্টা হয়ে যাচ্ছে। এবং দেখো তো এই দুটা ভুক্তি দেখতে কি একই রকম না, উত্তর হচ্ছে হ্যাঁ একই রকম। তার মানে আমরা এখান থেকে সহজ বাংলা কথা এটাই বলতে পারি যে আমাদের এই যে ভুক্তিগুলো আছে এই যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলো সবসময় একই রকম হবে। তার মানে এখানে যদি 2 থাকে তাহলে এখানেও 2 থাকতে বাধ্য, এখানে যদি 3 থাকে তাহলে এই জায়গাটাতে 3 থাকতে বাধ্য। একই রকম ভাবে আমার এইখানে যে ভুক্তিটা আছে সেটা কত A13, তাহলে আমার এইটা কর্ণ বরাবর, এইটাকে নেওয়া যাবে না কিন্তু, এটা বাদ, এই কর্ণ বাদ, তাহলে এই লম্ব বরাবর তুমি চিন্তা করবা এখানে যে ভুক্তিটা থাকবে সেটাকে তোমাকে -5 এ হইতে হবে, এটা -5 তার মানে এটাও -5, কেননা এইটা কত আছে A13, তাহলে এটা কত হবে A31, তাহলে এই দুটা মিলে আবার কি এই শর্তটাকে কি ফুলফিল করতেছে। আবার তুমি একটু খেয়াল করে দেখো যে আমার এখানে যে ভুক্তিটা আছে আর এখানে যে ভুক্তিটা আছে এরা দুটো কি লম্ব বরাবর আছে, এবং লম্ব বরাবর তাদের অবস্থানটা কিরকম বলতো, এটা হচ্ছে A23 আর এটা কি বলতো A32, এবং এটা কি একই রকম, দেখতেও একই রকম, যে এখানেও -7 এখানেও কত -7। তাহলে আমরা এটা সারমর্ম এভাবে বলবো যে আমাদের মুখ্য কর্ণ বরাবর যে কোনো ভুক্তি হইতে পারবে, এটার উপর কোনো শর্ত নাই, বাট আমাদের এই লম্ব বরাবর যে ভুক্তিগুলো থাকবে তারা হচ্ছে একই রকম হবে, কেননা শর্তে বলে দিছে AIJ = কি বলতো AJI। হ্যাঁ এখন কথা হচ্ছে ভাইয়া এটাই তো সহজ ওটার থেকে, এটা তো মনে হচ্ছে কেমন যেন কঠিন, উত্তর হচ্ছে না ওইটা বেশি সহজ। কিভাবে সহজ, চলো আমরা হচ্ছে একটা এক্সাম্পল করব। তোমাকে সাপোজ পরীক্ষাতে বললো যে ক নাম্বারে বললো তুমি একটা প্রতিসম ম্যাট্রিক্স গঠন করো, হ্যাঁ তুমি বলবা যে ভাই প্রতিসম ম্যাট্রিক্সটা আমি বের করতে পারি যে A ট্রান্সপোজ = A, কিন্তু এটা গঠন করব কিভাবে, গঠন করব কিভাবে, তো গঠন করার জন্য অবশ্যই আমরা এই যে কন্ডিশনটা ছিল এটা অনুযায়ী আমরা কাজ করব। সেটা কি দেখো, সেটা হচ্ছে এরকম যে আমরা জানি কি AIJ = কি বলতো AJI। হ্যাঁ তো তোমাকে আমি কি বলছি দেখো, তোমাকে আমি কি বলছি তুমি সেগুলো একটা একটা করে মেনটেন করবা। তোমাকে আমি বলছিলাম যে এইটাতে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর উপর কোনো শর্ত নাই, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর উপর কোনো শর্ত নাই, কেননা ট্রান্সপোজ করলে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর জায়গায় কোনো পরিবর্তন হবে না, সেম জায়গাতে থাকবে। তাহলে আমরা এখানে বলবো কি দেখো যে মুখ্য কর্ণ আমার যা মন চায় আমি তাই লিখবো, আমার মন চাইছে 1 2 5 লেখা, এটা আমার মন চাইছে আমি লিখছি। তুমি যদি বলো না ভাই আমার মন চাইছে 2 2 2 লেখা, লিখো। আমার মন চাইছে ভাইয়া সবগুলো 3 3 3 লেখা, লিখো, কোনো সমস্যা নেই, তোমার মন যা চাবে তুমি এখানে তাই লিখবা, লিখলাম। এবার দেখো আমার এই জায়গাতে যে ভুক্তি থাকবে আর এখানে যে ভুক্তি থাকবে, এখানে যে ভুক্তি আর এখানে যে ভুক্তি এরা দুটো সেম হইতে হবে। একই রকম ভাবে আমার এই জায়গাতে যে ভুক্তি থাকবে এখানে যে ভুক্তি থাকবে ওদেরকে একই রকম হইতে হবে। আবারও আমার এই জায়গাতে যে ভুক্তি থাকবে আর এখানে যে ভুক্তি থাকবে তাদেরকেও কি বলতে একই রকম হইতে হবে, কেননা এদের অবস্থানগুলো তুমি দেখবা যেটা যদি AIJ হয় তাহলে এটা হচ্ছে AJI, তাহলে এই কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হবে একই রকম হইতে হবে। এখন
তোমার মন কি চায় ভাই? আমার মন চাচ্ছে এখানে -7 লিখতে। তো তোমার মন যদি এখানে -7 চায়, তাহলে তোমাকে ভাই এখানে -7 লিখতে হবে। এখানে যেটা মন চাবে এখানে তোমাকে তাই লিখতে হবে। ওকে ভাই, লিখলাম। এরপরে দেখো, তুমি বলো ভাই এখানে আমার মন চাইছে এবার 3 লেখা, তাহলে তোমাকে এই কর্ণ বরাবর এইখানে লিখতে হবে 3। তুমি বললো যে ভাই এবার আমার মন চাইছে হচ্ছে কত লেখা? 9 লেখা, তাহলে তুমি এখানে 9 তোমাকে লিখতে হবে। এখানে কি লিখতে হবে? 9 লিখতে হবে। মানে তোমার মন যা চাবে ওইদিকে তোমাকে এখানে তাই লিখতে হবে। এখানেও 9, এখানেও কি 9। এখন তুমি এটাকে ট্রান্সপোজ করো, তুমি এটা এখন ট্রান্সপোজ করো, তুমি দেখবে এ ট্রান্সপোজ ইকুয়াল তুমি এই পাচ্ছ, এ ট্রান্সপোজ ইকুয়াল কি পাচ্ছ? এ পাচ্ছ। তার মানে এটা একটা কি ধরনের ম্যাট্রিক্স বলো তো? এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স। এটা একটা প্রতিসম। তুমি এটা ট্রান্সপোজ করো, দেখবে তুমি ঘুরে ফিরে এটাই পাচ্ছ, চেঞ্জ হচ্ছে না। সো মাঝে মধ্যে পরীক্ষায় আমাদেরকে বলতে পারে যে একটা প্রতিসম ম্যাট্রিক্স গঠন করো তো, তখন তোমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে? দেখো তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। লম্বগুলো দেওয়ার কোনো নিয়ম নাই, তুমি তোমার মনে যে সংখ্যাটা তুমি বেশি ভালোবাসো সেই সংখ্যাটাকে তুমি লিখবা। ঠিক আছে? এখন তোমার এটাকে তুমি ট্রান্সপোজ করলে তুমি দেখবে ঘুরে ফিরে তুমি এ পাই গেছো। ঠিক আছে? ওকে, ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে আশা করি আমাদের আর কারো কোনো ধরনের প্রবলেম থাকবে না। প্রতিসম ম্যাট্রিক্সে এইটা শর্ত অথবা এটা শর্ত, যে কোনো একটা শর্ত হইলে হয়ে যায়। ওকে, এখন শোনো, তুমি ধরে নাও যে পরীক্ষা হলে তুমি গেছো, এখন অনেক কিছু শিখে গেছো, তুমি ভুলে গেছো যে ভাই কাব্য ভাই কি কি যেন বলছিল অনেকক্ষণ ধরে, সবই তো ভুলে গেছি। এখন কি করো? পরীক্ষা আসছে, প্রতিসম ম্যাট্রিক্স গঠন করো। এখন তোমার মনে নাই, এখন তুমি কি করতে পারো? অনেক চিন্তার মধ্যে পড়ে গেছো, কোনো চিন্তা করার কারণ নাই। তুমি যদি এই নোটটা মনে রাখো তাহলে তোমার আর কোনো প্যারা নাই, তোমার প্রতিসম ম্যাট্রিক্স গঠন হয়ে গেছে অটোমেটিক্যালি। আমরা যে অনেকগুলো ম্যাট্রিক্সের প্রকারভেদ শিখছিলাম না গত ক্লাসে, তার মধ্যে একটা ছিল কর্ণ, স্কেলার, অভেদক, তাই না? এই কর্ণ, স্কেলার, অভেদক এই সকল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ঘটে যায়। হ্যাঁ, তুমি একটা কর্ণ ম্যাট্রিক্স লেখো, একটা কর্ণ ম্যাট্রিক্স লিখতে পারবো না? বলো একটা কর্ণ ম্যাট্রিক্স বলো আমাকে। ভাই আমরা কর্ণ ম্যাট্রিক্স অন্তর্পক্ষে ভুলবো না। ভাই কর্ণ ম্যাট্রিক্স তুমি ভুলে গেছো, সমস্যা নাই। স্কেলারে ভুলে গেছো, অভেদক কি ভুলবা? অথচ না, অভেদক তো ভুলা যাবে না। তো একটা অভেদক ম্যাট্রিক্সে লিখো। ঠিক আছে ভাই, অভেদক ম্যাট্রিক্স লিখতেছি 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এইটাকে তুমি ট্রান্সপোজ করো, তুমি দেখবে এটা এ পাই গেছো। এটাকে ট্রান্সপোজ করে দেবে এ পাই গেছো। যদি তুমি এক্সাম্পল দিতে ভুলেও যাবে, একটা অভেদক ম্যাট্রিক্স লিখে দাও, একটা স্কেলার ম্যাট্রিক্স লিখে দাও, একটা তুমি কর্ণ ম্যাট্রিক্স লিখে দাও, তুমি দেখবে ওটাকে ট্রান্সপোজ করলে তুমি এ পাবাই। যেমন দেখো তুমি এটাকে ট্রান্সপোজ করো, কোনো সমস্যা নাই, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ভাই অভেদক তার মানে ট্রান্সপোজ। হ্যাঁ, সমস্যা নেই, অভেদক ম্যাট্রিক্সে তুমি প্রতিসম ম্যাট্রিক্স বানিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। দেখো এই যে 1 0 0, ঠিক আছে, তুমি এটাকে সারিকে কলাম বানাও। আবার 0 1 0 সারিকে কলাম বানাও, 0 0 1 সারিকে কলাম বানাও, ঘুরে ফিরে একই পাবা। আর আমরা যদি ওই শর্তের কথা চিন্তা করি, তাহলে দেখো যে মুখ্য কর্ণ বরাবর আমার মন যা চাবে আমি তাই দিলাম, 3টা 1 মন চাইছে দিয়ে দিচ্ছি। এবার এই কর্ণ বরাবর যারা থাকবে, এই লম্ব বরাবর যারা থাকবে, তাদেরকে একই রকম হইতে হবে। তাহলে এখানে 0 দিলে এখানে 0, তাহলে আমি এখানে 0 দিচ্ছি। আমার মন চাইছে আবারও 0 দেওয়া, দিব, এটা আমার মন চাবে। এখানে 0 এখানে 0 মিলে গেছে। আবার এখানে কি আছে? 0 0 আছে। তাহলে ইহা একটা তোমার কি ধরনের ম্যাট্রিক্স বলতে? প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে তুমি যে কোনো ধরনের কর্ণ ম্যাট্রিক্স, যে কোনো ধরনের স্কেলার ম্যাট্রিক্স, যে কোনো ধরনের অভেদক ম্যাট্রিক্স তুমি লিখো, সেটা একটা কি হয়ে যাবে বলতো? প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে। ঠিক আছে ভাই? এটা যে মনে থাকবে তার কি নিশ্চয়? যদি মনে না থাকে তোমার মাথায় সমস্যা আছে, ডাক্তার দেখাও। ঠিক আছে? যদি মনে না থাকে তাহলে ডাক্তার দেখাবা, মনে চলে আসবে। ডাক্তার এমন একটা ওষুধ দিবে, 3-4 দিন ঘুমায় থাকবা, হ্যাঁ, তারপর দেখবা ঘুমতি করে তুমি আবার ঠিক হয়ে গেছো। আর আমাদের এখানে একজন আছে আমার জুনিয়র, সে বলে ভাই মায়ের উপর কোনো ওষুধ নাই, মাইর দিলে সবই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি দেখবা মাইর খেলে সব সহজ হয়ে যায়। অনলাইনে তার মাইর দেওয়া যায় না, কিন্তু অফলাইনে মনে এক মাইর খেলে স্টুডেন্টের কাছে সোজা হয়ে গেছে, পরের দিনে তার সব মনে চলে আসে। বুঝছো? তো আমরা প্রতিসম দেখলাম, আমরা কি দেখলাম? প্রতিসম দেখলাম। এবার প্রতিসমের সামনে একটা বি লাগাই দিব, না বলে বি প্রতিসম ম্যাট্রিক্স। দেখো বি প্রতিসম ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স এখন আমরা দেখবো। আর বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি ভাইয়া? প্রতিসম ম্যাট্রিক্স যদি তোমার মাথায় থাকে, তাহলে বি প্রতিসমটা তোমার মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। কিভাবে? বি থেকে মনে রাখবা বিয়োগ। কি বললাম? বি থেকে মনে রাখবা হচ্ছে বিয়োগ। তার মানে আগে তুমি যা শিখেছো এখনো সেম কথাই বলবা, প্রতিসম মানে প্রতিসময়। আর বি মানে একটা বিয়োগ চিহ্ন আসবে, আর কিচ্ছু না। সেই বিয়োগ চিহ্ন তুমি এখানে বলবা যে এ ট্রান্সপোজ ইকুয়াল হচ্ছে, তুমি এর আগে বলতে হচ্ছে এ, বাট এবার কি বলবো বলতো? মাইনাস এ বলবা। এবার কি বলবো বলতো? মাইনাস এ বলবা। এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি? মাইনাস এ।
ঠিক আছে, যাদেরকে মাইনাস দিবা। একই রকম ভাবে দেখো তো ভাই এখানে কি সেম জিনিসটা আছে না, এ আই জে ইকুয়াল টু হচ্ছে এ জে আই, খালি বি হওয়ার কারণে একটা কি চলে আসছে, বিয়োগ চলে আসছে। তার মানে আগের দুইটা শর্তই শুধুমাত্র বি হওয়ার কারণে এক্সট্রা একটা কি যুক্ত হয়ে গেছে বলতো, বিয়োগ যুক্ত হয়ে গেছে। কিসের কারণে? বি এর কারণে। এখন এটা আশা করি মনে থাকবে, বি এর কারণে একটা কি চলে আসবে, বিয়োগ চলে আসবে। এখন দেখো ওটা আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। তো আমরা প্রথমে হচ্ছে প্রথম শর্তটা দিয়ে বুঝবো যে এ ট্রান্সপোজ ইকুয়াল হচ্ছে মাইনাস এ। তা আমরা ফার্স্টে চলো এটাকে ট্রান্সপোজ করি, এটাকে আমরা ট্রান্সপোজ করি। এ ট্রান্সপোজ বা এ প্রাইম একই কথা, তাই না? এ প্রাইম ইকুয়াল টু, বলো এটাকে কি আমরা ট্রান্সপোজ করতে পারবো নাকি পাবো না? কি বলেন ভাই, না পারার কোনো কারণ আছে নাকি? 0 3 2 0 3 2, তারপর হচ্ছে -3 0, তারপর হচ্ছে কত, -4, তারপর কি আছে -2 4, আর এটা কত 0। হ্যাঁ, এই তো। তাহলে আমি এটা কি করছি, ট্রান্সপোজ করছি। এখন তুমি বলো ভাইয়া ট্রান্সপোজ করলে তো ভাই এটা পূর্বে বা এ প্রশ্নে দেওয়া এ ম্যাট্রিক্সের মতো মিলে নাই। ভাইয়া শুরুতে তো তোমাকে বলছি বি মানে বিয়োগ, একটা বিয়োগ লাগবে। এখন তুমি একটা বিয়োগ কিভাবে নিয়ে আসতে পারবে একটা ম্যাট্রিক্স থেকে? অবশ্যই বিয়োগ কমন নিতে হবে। তুমি যখন এটাকে বি প্রতিসম আকারে নিয়ে যাবা, তো একটা বি প্রতিসম করছো, বি তো করো নাই, মানে বিয়োগ তো করো নাই। বিয়োগ তো এখানে করা যাবে না, তোকে বিয়োগ কমন নিতে হবে। তো পরবর্তী লাইনে গিয়ে তুমি এখান থেকে একটা বিয়োগ কমন নিয়ে নিবা, একটা মাইনাস কমন নিয়ে নিলা। ঠিক আছে, মাইনাস কমন নিলাম। তাহলে কি হচ্ছে একটু খেয়াল করে দেখো তো, মাইনাস কমন নিলে 0 3 2, তারপর হচ্ছে -3 0 -4। অনেকে আবার প্রশ্ন করে, তর্ক করে যে ভাই 0 আগে মাইনাস দিল না কেন? হ্যাঁ, 0 আগে মাইনাস হয় না, প্লাস হয় না, 0 0। ঠিক আছে, নিউট্রাল। তারপর হচ্ছে -2 4 0। ঠিক আছে, এখন বলো এটা কি পূর্বে ম্যাট্রিক্সের সাথে মিলছে নাকি মিলে নাই? বলছে হ্যাঁ ভাই এবার তো মিলে গেছে। গুড। যদি এবার মিলে যায় তাহলে আমরা এখান থেকে বলবো হচ্ছে মাইনাস তো আগে থেকে আছে, আর এটা পূর্বে ম্যাট্রিক্সের সাথে মিলে গেছে। আর পূর্বে ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে এ ম্যাট্রিক্স, তাহলে এখানে একটা এ হয়ে গেল, এ হয়ে গেল। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি, মাইনাস এ। এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি বলতো, মাইনাস এ। দেখো বুঝছো কিনা? তার মানে আগের বারের মতোই আমি জাস্ট খালি একবার ট্রান্সপোজ করবো, দেন একটা মাইনাস কমন নিব, শেষ কাজ। না হবে না, এখন আমাকে আগে বুঝাইতে দাও। মানে বি প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ তুমি অবেদক ম্যাট্রিক্স দিতে পারবে না। কেন পারবে না একটু পরে বলতাছি। হ্যাঁ, এখনো শেষ হয়নি। যতটুকু বুঝাচ্ছি আগে ততটুকু বুঝো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আগে তুমি বুঝো প্রত্যেকটা জিনিস। এটা কি তোমরা বুঝতে পেরেছো যে আমি এখানে কি বলেছি? তোমাকে আমি প্রতিসম ম্যাট্রিক্সটা যেভাবে বলছি ওভাবে তোমার বোঝা হয়েছে, ওখানে আর কোনো প্রশ্ন নাই। আমি বি প্রতিসম নিয়ে যে প্রশ্নগুলো আসার কথা সেগুলো আমি উত্তর এক এক করে দিব। আগে বি প্রতিসম ম্যাট্রিক্স কিনা আগে যাচাই করতে পারতেছে কিনা আগে তো সেটা দেখো। উদাহরণ তোমাকে বানানো শিখতে হবে। হ্যাঁ, তোমাকে আমি একটা ট্রিক্স শিখাই দিচ্ছি, এখন তুমি এটা নিয়ে যদি পড়ে থাকো তাহলে তো আসলে হবে না। তোমাকে এই ট্রিক্স দেখলে হবে না, তোমাকে দেখতে হবে এই ট্রিক্সটা। হ্যাঁ, এটা দেখতে হবে, শর্টকাটের দিকে বেশি আগানো যাবে না। হ্যাঁ, একটু কি বুঝতে পেরেছো না? কি রে, তোমাদের কারো কোনো কমেন্ট নাই? তোমরা কি বেঁচে আছো? তোমরা কি বেঁচে আছো বলো তো? ওকে, যাই হোক, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, তাহলে এবার চলে আসো আমরা পরবর্তী স্লাইডে যাই, বি প্রতিসম ম্যাট্রিক্সের গঠন। হ্যাঁ, এই যে এই জিনিসটা তোমাদেরকে আমি এখানে বুঝাইছিলাম না, এই যে পাশে লম্ব দিয়ে। তো এখানেও আর কি সেই জিনিসটা আমি তোমাদেরকে এই বি প্রতিসম ম্যাট্রিক্স গঠনে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, একটু ভালো মতো করে তাকাও আমার দিকে। হ্যাঁ, আগে ভালো মতো করে বুঝো। এটা থেকে একটু ঝামেলা আছে, একটু বুঝার চেষ্টা করো। তোমাকে বলছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স গঠন করতে বলছে। ঠিক আছে, তুমি এ নামে একটা ম্যাট্রিক্স নিবা, এ নামে একটা ম্যাট্রিক্স নিবা। আচ্ছা ভাইয়া একটু খেয়াল করে দেখো তো যে বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমাকে ঝামেলা কোনটা মনে হচ্ছে? প্রতিসম ম্যাট্রিক্স আর বি প্রতিসম ম্যাট্রিক্সের মধ্যে একটু ঝামেলা আছে। বি প্রতিসম কোনটা ঝামেলা মনে হচ্ছে? ভাই মাইনাস কমন নেওয়াটা। কি কমন নেওয়াটা? মাইনাস কমন নেওয়াটা, তাই না? মাইনাস কমন নেওয়াটা আমাদের কাছে একটু ঝামেলা মনে হচ্ছে। এখন দেখো তো ভাইয়া, যখন তুমি ভেতর থেকে মাইনাসটা কমন নিচ্ছ তখন কি প্রত্যেকটা ভুক্তি থেকে কি মাইনাসটা কমন নিচ্ছে না? উত্তর হচ্ছে হ্যাঁ।
প্রত্যেকটা ভুক্তি থেকে আমাকে মাইনাসটা কমন নিতে হচ্ছে। যদি যদি এই যে মুখ্য কর্ণে ভুক্তিগুলো এখানে 0 0 0 না থেকে যদি 1 2 3 হয়ে যেত, ধরে সাপোজ যে মুখ্য কর্ণে ভুক্তিগুলো 0 0 0 না, এখানে 1 2 3 বসাইছো, তুমি দেখবা যখন তুমি মাইনাসটা কমন নিবা না, তখন আর কখনোই তুমি এই যে প্রশ্নে দেওয়া যে তোমার ম্যাট্রিক্সটা আছে তার সাথে তুমি জীবনে মিলাইতে পারবা না। কারণ যখন তুমি মাইনাস কমন নিচ্ছ তখন কিন্তু ভাইয়া মুখ্য কর্ণ থেকে তোমাকে মাইনাসটা কমন নিতে হবে এখান থেকেও, তখন কিন্তু আসলে এটাকে আর প্রতিসম ম্যাট্রিক্স বানানো পসিবল হবে না। তো এই জন্য মনে রাখবা, প্রতিসম ম্যাট্রিক্স যখন তুমি গঠন করবা তখন ফার্স্ট কন্ডিশন হচ্ছে মুখ্য কর্ণে আমি ইচ্ছা মতন যে কোনো সংখ্যা দিতে পারবো না, মুখ্য কর্ণে ফিক্সড 0 0 0 দিতে হবে। কি বললাম? মুখ্য কর্ণে আমি চাইলেও যে কোনো সংখ্যা ইউজ করতে পারবো না, মুখ্য কর্ণের ভুক্তিগুলো একদম আজীবনের জন্য ফিক্সড, সেটা হচ্ছে 3টা 0। এর বাইরে তুমি যে কোনো সংখ্যা দাও না কেন, তুমি জীবনে প্রতিসম ম্যাট্রিক্স বানাতে পারবে না। বুঝা গেছে? প্রতিসম ম্যাট্রিক্সে তোমার অনেক স্বাধীনতা ছিল, বা প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার এত স্বাধীনতা নাই। তোমাকে প্রথমেই বলতে হবে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে সেগুলো 0 হইতে বাধ্য। সহজ বাংলা কথা, 0 ছাড়া এটা মিলানো পসিবল না। হ্যাঁ, কেন মাইনাস কমন নিলে তখন তোমাকে এই মুখ্য কর্ণ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য মুখ্য কর্ণের 3টা 0 দিয়ে দিলে এখান থেকে 0 থেকে আর মাইনাস কমনের কিছু থাকে না। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে আমরা শিখছিলাম আমাদের এই যে বাকি যে ঘরগুলো আছে, এই যে বাকি যে ঘরগুলো আছে, এই ঘরগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে আগে। হ্যাঁ, এই ঘরগুলো আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানেও একটা ঘর হবে, এখানেও একটা ঘর হবে, এখানেও একটা ঘর হবে, এখানেও একটা কি হবে? ঘর হবে। দেখো মুখ্য কোণে কিন্তু সব 0 0 0 হয়ে গেছে। এখন এই যে লম্ব বরাবর যে ভুক্তিগুলো আছে AI = AJI, এই ভুক্তিগুলোতে একটু কাজ করতে হবে। কিরকম দেখো, তুমি মন মতো করে তোমার মনে যা চায় তুমি একটা সংখ্যা নাও। ভাই আমার মনে চাইছে 2, হ্যাঁ 2, তুমি এখানে 2 বললে এখানে তোমাকে 2ই বসাইতে হবে। কিন্তু ওই যে বলছিলাম বি মানে হচ্ছে বিয়োগ, বি মানে কি? বিয়োগ। তো কোন একটা জায়গায় তোমাকে বিয়োগ দিতে হবে। তোমার যদি এখন মন চায় যে আমি এখানে বিয়োগ দিব, দিতে পারো। যদি মন চায় এখানে বিয়োগ দিব, দিতে পারো। বা তুমি একই রকম সংখ্যা রাখো, লম্ব বরাবর একই রকম সংখ্যা রাখো, যে কোনো একটার আগে ভাই তোমাকে বিয়োগ চিহ্ন দিতেই হবে। তুমি কার আগে বিয়োগ দিবা? ভাই আমার এটাতে বিয়োগ দিতে মন চাচ্ছে, দিয়ে দাও, সমস্যা নেই। তার মানে দেখো সংখ্যাটা একই রকম হবে, চিহ্নটা বিপরীত। সহজ কথা হচ্ছে এটাই। এরপরে আমার এখানে মন চাইছে হচ্ছে -5 দেওয়া, এবার আমার এখানে মন চাইছে কি? -5 দেওয়া। তাহলে এটার লম্ব বরাবর যে ঘরটা আছে এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে তোমাকে প্লাস বলতে হবে, মানে পজিটিভ বলতে হবে। ভাইয়া চিহ্ন বিপরীত, এটাই তোমাকে মনে রাখতে হবে। এর আগে প্রতিসমতে আমরা শিখছিলাম চিহ্ন এবং মান একই রকম হবে, বা প্রতিসমতে আমার চিহ্ন আর হচ্ছে মান ভিন্ন হইতে হবে। ঠিক আছে, এবার এখানে আসি। ভাই এখানে আমার মন চাইছে 9 লেখার, ভালো কথা, 9 লেখা, তাহলে এখানে তোমাকে লিখতে হবে কি? -9। এখন ভাইয়া তুমি এটাকে কষ্ট করে ট্রান্সপোজ করো, তারপর তুমি এখান থেকে মাইনাস কমন নিবা, দেখবা এটা a এর সমান হয়ে গেছে। তার মানে এটা অ্যাকচুয়ালি a ট্রান্সপোজ ইকুয়াল হচ্ছে -a। বুঝা গেছে? আগের মতো যা চিহ্ন বিপরীত, ভেরি গুড। এটাই দেখো, আগের মতোই এখানে -7 3 3 9 9 মান এবং চিহ্ন একই রকম ছিল, বাট ভাইয়া প্রতিসময়ের ক্ষেত্রে এই মাইনাসটা আমাদেরকে ডিস্টার্ব করছে। এই জন্য আমরা এখানে কি করছি বলতো, এখানে হচ্ছে আমরা একই সংখ্যা নিছি কিন্তু চিহ্ন বিপরীত নিছি। আর একটা কথা আবারও বলতেছি ভাইয়ারা, এটা উল্টাপাল্টা কইরো না প্লিজ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে মুখ্য কর্ণ 0 হতে হবে। মুখ্য কর্ণের ভুক্তি 0 0 0 হওয়া বাধ্যতামূলক। যদি তোমাদের মধ্যে আবারও প্রশ্ন আসে যে যদি আমি 0 0 0 না দিই, তাহলে দয়া করে তুমি একটা এক্সাম্পল নিজে কইরো, তুমি দেখবে জীবনে এরকম কোনো এক্সাম্পল পাবা না। ঠিক আছে, পৃথিবীর যত এক্সাম্পল আছে সব মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো 0 0 0 হইতে হবে। ঠিক আছে, এবং এই কর্ণ বরাবর ভুক্তিগুলো একটা একটা বিপরীত চিহ্ন হইতে হবে। ওকে, ক্লিয়ার। এবার চলে আসি আমরা সমঘাতী ম্যাট্রিক্স। সম মানে কি বোঝায়? একই, ঘাতী মানে হলো পাওয়ার। ঠিক আছে, তো সমঘাতী ম্যাট্রিক্সে কেউ সংজ্ঞাটা দয়া করে মুখস্থ করো না। সমঘাতী ম্যাট্রিক্স মানে মনে রাখবা a² = হচ্ছে a, জাস্ট এতটুকু জিনিস মনে রাখবা। সমঘাতী ম্যাট্রিক্সের ইংলিশটা একটু জানে রাখবা, আইডেমপটেন্ট। ঠিক আছে, আইডেমপটেন্ট হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্সের তোমার ইংলিশটা, কেননা এটা থেকে মাঝে মধ্যে এমসিকিউ দিয়ে দেয় আইডেমপটেন্ট ম্যাট্রিক্সের শর্ত নিচের কোনটি।
তখন বলবো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ। তো জিনিসটা কিরকম দেখো, যে এখানে তুমি ইচ্ছে করলেই একটা সমঘাতী ম্যাট্রিক্স বানাতে পারবে না। হ্যাঁ, এটা কোনো শর্ত বা কন্ডিশন নাই। তোমাকে আসলে এমনভাবে ভুক্তিগুলো নিতে হবে যেন তোমার কি বলে, এমনভাবে ভুক্তিগুলো নিতে হবে যেন তুমি তাকে যদি এ স্কোয়ার করো, মানে দুইবার যদি এ গুণ করো, তাহলে সে যেন ঘুরে ফিরে আবার এর সমান হয়ে যায়। হ্যাঁ, তো এই যে গুণটা আছে, এই গুণটা তোমরা তখনই বুঝবা যখন হচ্ছে আমরা ম্যাট্রিক্সের গুণ শিখবো। তো ম্যাট্রিক্সের গুণে আমরা এখনো আসি নাই, তো এই ম্যাট্রিক্সের গুণ তোমাদেরকে আমি এখন শিখাচ্ছি না, এটা হলো ম্যাট্রিক্সের গুণ। হ্যাঁ, তো ম্যাট্রিক্সের গুণ আমরা এখনো শিখি নাই, সো এটা নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, তো আমরা শুধুমাত্র সমঘাতী ম্যাট্রিক্স থেকে এতটুকু জিনিসে জানবো যে সমঘাতী ম্যাট্রিক্সে শর্ত হচ্ছে এ স্কয়ার ইকুয়াল হচ্ছে এ। ইনশাআল্লাহ যখন আমরা ম্যাট্রিক্সের গুণ শিখে ফেলবো, তখন যদি তুমি এই এক্সাম্পলের কাছে আবারও চলে আসো নিজ দায়িত্বে, তখন তুমি দেখবে আচ্ছা ঠিক আছে ভাইয়া হচ্ছে এখানে এ স্কয়ার গুণ করে দেন হচ্ছে ক্যালকুলেশন করে আবার এ পাইছে, অর্থাৎ এই মানে হচ্ছে তাকে দুইবার লিখতে হবে, দেন তাকে গুণ টুন করতে হবে, করার পরে আমি ঘুরে ফিরে এ পাবো, তখন তার নাম হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সো গুণ আমরা এখন শিখবো না, আমরা শুধুমাত্র সমঘাতী ম্যাট্রিক্সের যে শর্তটা সেটাকে মাথায় রাখবো, এ স্কয়ার ইকুয়াল টু এ, এতটুকু জিনিস, এর বাইরে আর কিছু না, এর বাইরে আর কিছু শিখবো না। এবার হচ্ছে আমরা দেখবো অভেদঘাতী ম্যাট্রিক্স। তো অভেদঘাতী ম্যাট্রিক্স কি বলতো, যদি আমরা দেখি কখনো অভেদ মানে কি, আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতো কিছু একটা বোঝাচ্ছে। তো অভেদঘাতী ম্যাট্রিক্স মানে হচ্ছে এ স্কয়ার ইকুয়াল টু আই। দেখো একটু খেয়াল করে, সমঘাতী মানে হচ্ছে এ স্কয়ার ইকুয়াল টু এ, ঘুরে ফিরে সম মানে একই রকম জিনিস আসবে, সম মানে একই, এ স্কয়ার এখানে এ আসছে। সাপোজ যদি আমি তোমাকে বলতাম বি স্কয়ার, তাই তুমি বললে বি স্কয়ার ইকুয়াল বি বলবা, মানে সমঘাতী এরা, কারণ কি সম মানে হচ্ছে একই রকম ম্যাট্রিক্স আসছে। আর এখানে কি আসছে বলতো, অভেদঘাতী মানে কি, অভেদক টাইপের কিছু আসছে না। তার মানে এবার আমরা বলবো অভেদঘাতী ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আই। এটা হচ্ছে আমাদের কি অভেদঘাতী মানে কি, অভেদ মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। তার মানে আমরা যদি এ কে স্কয়ার করি, করে যদি আমরা কখনো আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে যাই, তাহলে তার নাম হচ্ছে কি অভেদঘাতী। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আমরা এখন শিখবো না, আমাদের এখন লাগবে না। আমরা যখন ম্যাট্রিক্সের গুণ শিখবো, তখন তুমি এখানে নিজে আসলে বুঝতে পারবে যে এখানে আসলে কি করা হয়েছে। ঠিক আছে, তাহলে এ নামে এমন একটা ম্যাট্রিক্স আমাকে চুজ করতে হবে যাকে আমি এ স্কয়ার করলে যেন আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। ঠিক আছে, টোটাল কয় ধরনের ম্যাট্রিক্স আছে আমি নিজেও জানি না, হয়তো বা সেটা 30 বা 32 হয়ে যেতে পারে, কেননা আমি চেষ্টা করি যে সবগুলো বইয়ের ম্যাট্রিক্সের প্রকারভেদ এখানে নিয়ে আসার জন্য। হ্যাঁ, অনেক ম্যাট্রিক্সের প্রকারভেদ তোমার নামও শুনো নাই, এরকম ম্যাট্রিক্স এখানে তোমরা দেখবা, আর 2টা ক্লাস পরে দেখবা ওই কয়েকটা প্রকারভেদ, ওগুলো এখন দিলে তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ, ওগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। তাহলে আমরা অভেদঘাতী সমঘাতী শুধুমাত্র ওই শর্তটা লিখে রাখবো খাতায়, অভেদঘাতী মানে আমরা শুধুমাত্র ওই শর্তটুকু খাতায় লিখে রাখবো। ভাই এই শর্তগুলো মাথায় রেখো, দেখবা এগুলো থেকে এমসিকিউ পাবাই। হ্যাঁ, এবার হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো শূন্যঘাতী ম্যাট্রিক্স আমি আসলে এখানে পড়াবো না, শূন্যঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে আমি আচ্ছা এখানে পড়াই দিই, সমস্যা নেই, কিছু নাই। শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী তার মানে কি বুঝতে পারতেছো, যে এর আগের গুলো কি ছিল, যে সমঘাতী মানে একই রকম ম্যাট্রিক্সটা ফেরত আসবে, অভেদঘাতী মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স ফেরত আসবে, আর শূন্যঘাতী মানে কি, তাহলে কি বলতো, শূন্যঘাতী মানে কি হবে, এ স্কয়ার ইকুয়াল টু 0 হবে, এ স্কয়ার ইকুয়াল কি হবে, 0 হবে। বুঝা গেছে, শূন্যঘাতী মানে আমরা এ কে এ ম্যাট্রিক্স গুণ করে যদি কখনো আমরা দেখি শূন্য আসছে, কখনো কি আসছে, শূন্য আসছে, তখন তাকে আমরা কি বলবো বলতো, অভেদঘাতী শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো। শূন্যঘাতী দিয়ে যদি কখনো এরকম 0 0 0 দেখতে পাই, তখন তাকে আমরা কি বলবো, শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, তো শূন্যঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ স্কয়ার করলেই যে সবসময় শূন্য আসবে ব্যাপারটা এরকম না, অনেক সময় এরকম হইতে পারে এ কিউব করলেও তুমি অনেক সময় শূন্য পেতে পারো। হ্যাঁ, এ স্কয়ারে গিয়ে তুমি সবগুলো শূন্য না পেয়ে তুমি কিন্তু এ কিউবে গিয়ে সবগুলো শূন্য পাইতে পারো। মানে দেখো, সমঘাতী মানে এ স্কয়ার এটা ফিক্সড, অভেদঘাতী মানে এ স্কয়ার এটা ফিক্সড, এ কিউব করা যাবে না, এ স্কয়ার পর্যন্ত তোমাকে থেমে যেতে হবে, সমঘাতী আর হচ্ছে অভেদঘাতী। বাট শূন্যঘাতীর ক্ষেত্রে তুমি এ স্কয়ারে গিয়ে যদি কখনো তুমি শূন্য না পাও, তুমি সেটা এ কিউবে গিয়ে শূন্য পাইতে পারো, আবার এ কিউবে তুমি যদি শূন্য না পাও, এ টু দি পাওয়ার 4 এ গিয়ে তুমি শূন্য পাইতে পারো। এই জন্য এখানে বলা হয় এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, এবং এই এন এর মান এর মান একটা হবে না, 2 3 4 5 যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, এ স্কয়ার এ টু এ কিউব এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 5 যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, তো তখন তুমি গিয়ে কি পাবা, শূন্য পাবা। হ্যাঁ, আর এই যে আমাদের পাওয়ারটা যে আছে, এন এর মান যে আছে,
এ হলো সূচক 2 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখানে এ তো হবে না, এন হবে, এন। আচ্ছা, সুতরাং এন হলো, হ্যাঁ এখানে এন হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সুতরাং এ হলো সূচক 2 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো যদি এটা না বুঝে আমি তোমাকে আরেকবার বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এটা এত মানে প্যারা নেওয়ার দরকার নেই, এটাতে একটু বুঝো যে অভেদ ঘাতী মানে এ স্কোয়ার এ হবে, এ কিউব হবে না, এ স্কোয়ারই হবে। তারপরে সমঘাতী মানে এ স্কোয়ারই হবে, এখানে এ কিউবে আসার কোনো প্রশ্নই নেই, আসবে না, এ স্কোয়ারে থাকবে। কিন্তু যখন আমরা শূন্যঘাতীর কাছে আসব তখন অনেক সময় এ স্কোয়ার করলে এটা শূন্য হয় না, তাকে এ কিউব করতে হয়। এ কিউব করলে তুমি শূন্য পাবা। অনেক সময় এ কিউবে শূন্য পাওয়া যায় না, এ টু দি পাওয়ার 4 করলে তখন শূন্য পাওয়া যায়। তো এই জন্য এখানে বলা হয় এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু শূন্য। তো যদি কখনো তোমাকে প্রশ্নে বা এমসিকিউতে বলে যে শূন্যঘাতী ম্যাট্রিক্সের শর্ত কোনটি, বললো এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু শূন্য, তা তুমি এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু শূন্য সবার আগে দেখাবা। বা যদি কখনো পরীক্ষা আসে এ স্কয়ার ইকুয়াল টু শূন্য, এটা কিন্তু একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, এ কিউব ইকুয়াল টু শূন্য, এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। বা যদি বলে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু শূন্য, সেটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখানে এন এর মান যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, তো এখানে সেটাই বলা ইচ্ছা। তো এই গুণগুলো কখন তোমরা ক্লিয়ারলি বুঝবা, যখন তোমাকে আমি ম্যাট্রিক্সের গুণটা শেখাবো। ঠিক আছে, দেখো এতটুকু জিনিস ক্লিয়ারলি বোঝা গেছে কিনা, এতটুকু জিনিস ক্লিয়ারলি বোঝা গেছে কিনা। ওকে ভাইয়া, ওকে। তো চলো আমরা এখন আমাদের নতুন একটা টপিকসে চলে আসব, যেটা কি, যেটা হচ্ছে এখন আমরা অনেক দিন ধরে অনেক পড়াশোনা করে ফেলছি, অনেক কিছু শিখে ফেলছি। এখন আমরা দেখব হচ্ছে আমরা যা যা শিখলাম সেগুলো বোর্ড পরীক্ষায় আসা, সেখান থেকে আসলে এমসিকিউ কি কি আছে। হ্যাঁ, যা যা শিখছি সেগুলো হচ্ছে আমরা দেখবো যে আসলে ওখান থেকে কোনো পরীক্ষাতে এমসিকিউ এসেছিল কিনা। ঠিক আছে, চলো আমরা একটু চলে আসি। 2023 লাস্ট এইচএসসি পরীক্ষা হচ্ছে 2023-এ। তো সেখানে একটু খেয়াল করে দেখো, তোমরা একটু বলো যে এটা কি হতে পারে। মানে এমসিকিউ মানে কাব্য ভাইয়ার না, এমসিকিউ মানে হচ্ছে তোমাদের। হ্যাঁ, কারণ আমি তো তোমাদের পড়াইছি, এখন তোমরা তোমাদের নিজেদের মেধাটা যাচাই করবা কিভাবে, অবশ্যই প্রশ্নের উত্তর দিয়ে, তাই না? তো বলো এটা কি হবে, কি হবে এটা, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, আরো 7 থেকে 8টা বাকি, এগুলো এখন বুঝবা না, মাথার উপরে যাবে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ শেখার পরে দেন হচ্ছে ম্যাট্রিক্সের বাকি প্রকারভেদগুলো। ঠিক আছে, বলো অ্যান্সার বলো। যে বলছে এবিসিডি, তোমার কিন্তু
সামনে হলে পিটা বলে, হ্যাঁ এইসব বলা যাবে না। একটু শোনো যে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটা নিয়ে কি কারো কোনো সন্দেহ আছে? কেন আমি বলছিলাম না কর্ণ ম্যাট্রিক্স মানে কি বলতো, মুখ্য কর্ণ যে কোনো ভুক্তি থাকতে পারবে, তবে মুখ্য কর্ণ বাদ দিয়ে অন্যান্য সকল ভুক্তি শূন্য হইতে হবে। তো এটা তো ঠিকঠাক আছে, তো এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটাকে বর্গ ম্যাট্রিক্স। ভাই বর্গ ম্যাট্রিক্স মানে বুঝো না যে 3টা সারি আর 3টা কলাম, ভুক্তিগুলো কি আছে এটা আমার দেখার তো টাইম নেই। দেখার টাইম আছে, ভুক্তি কি আছে দেখার দরকার নেই। এটা সারি 3টা কলাম 3টা, তার মানে এটা অবশ্যই একটা কি হবে, বর্গ ম্যাট্রিক্স হবে। এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। এ ভাই এটা কি স্কেলার ম্যাট্রিক্স হবে? স্কেলার ম্যাট্রিক্স শর্ত কি তোমরা বলো তো? a = b = c, তো এটা তো আমাদের স্কেলার ম্যাট্রিক্স কি হবে? হ্যাঁ, a b c কি সবগুলো কি একই রকম? না, একই রকম তো না, এটা স্কেলার হবে না, এটা স্কেলার হচ্ছে না। তাহলে আমার অ্যান্সার কি? এ। যারা যারা ডি কইছো ওদের পিটা নিয়ে আসছে, ওদের ডি কইছো কেন তোমরা? মানে এটা কি স্কেলার ম্যাট্রিক্স? হ্যাঁ, এই শিখেছি তোমাদের আমি এতদিন ধরে, এটা স্কেলার ম্যাট্রিক্স না? হ্যাঁ, এখন ওই ডি ডি লিখতেছে। ভাই এটা কি স্কেলার? এ বি সি কি একই রকম? হ্যাঁ, চোখ কি নষ্ট হয়েছে নাকি তোমাদের? হ্যাঁ, এ বি সি কি একই রকম? এইসব ভুল করা যাবে না। যা পড়াইছি তার মধ্যে তো তোমাদেরকে আমি দিচ্ছি, নতুন কিছু দিচ্ছি। হ্যাঁ, ভুল করলে চলবে? হ্যাঁ, তোমাদের পরীক্ষাতে কি আসবে, কাব্য ভাই কি পড়াইছে সেটা উত্তর না, পরীক্ষাতে আসবে হচ্ছে এমসিকিউ এবং সিকিউ, সেগুলোতে পারদর্শী হতে হবে। হ্যাঁ, সেগুলোতে পারদর্শী হতে হবে। এই বুঝা গেছে রে পোলাপাইন? বুঝা গেছে? বলো এটা কি? ময়মনসিংহ বোর্ড 2023-এ আসছিল, এটা কি ধরনের ম্যাট্রিক্স? ভুল করলে কিন্তু খবর আছে প্রত্যেকের। গুড, বলো এটা কি হবে? জিতেছো, ভেরি গুড। এখন বাকিগুলো বলতে হবে। তো একটা এমসিকিউ। হ্যাঁ, একজন বলছে বি, একজন বলছে সি। ভাই দয়া করে ত্রিভুজটা অঙ্কন কর ভাই, মানে উল্টাপাল্টা করিস না, ত্রিভুজটা অঙ্কন করো। ত্রিভুজ আমি কিভাবে গঠন করতে বলছি বলো? ত্রিভুজকে আমি তোমাদেরকে শূন্য উপাদানগুলো নিয়ে কি ত্রিভুজ গঠন করতে বলছি, নাকি অশূন্য উপাদানগুলো নিয়ে ত্রিভুজ উৎপন্ন করতে বলছি বলো? হ্যাঁ, আমি ত্রিভুজ গঠন করতে বলছি কি অশূন্য উপাদানগুলো নিয়ে ত্রিভুজ গঠন করতে বলছি না? তুমি যদি অশূন্য উপাদানগুলো যদি ত্রিভুজ উৎপন্ন করো, তাহলে তুমি এখানে কোন ত্রিভুজ পাচ্ছ? তোমার ঊর্ধ্ব ত্রিভুজ নাকি নিম্ন ত্রিভুজ? ঊর্ধ্ব ত্রিভুজ পাচ্ছ, উপরে ত্রিভুজ পাচ্ছ, তাহলে এটা কি হবে? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই তো, ভেরি গুড, এবার সবাই ঠিক বলছে, ভেরি গুড। অশূন্য একজন বি বলছে, ভুল বলছো। আমি যদি অশূন্য উপাদানগুলো নিয়ে যদি একটা ত্রিভুজ গঠন করি, তাহলে দেখতে পাবো ত্রিভুজটা কোথায় উৎপন্ন হয়েছে? উপরে উৎপন্ন হয়েছে, মানে কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবার এটাতে আসো, কি বলছে? এটা ভুল করিও না, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স বলছে। এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স কিনা? এটা কি প্রতিসম ম্যাট্রিক্স হবে? উত্তর হবে। ভাই কেমনে বুঝলি এটা প্রতিসম ম্যাট্রিক্স হবে? কেননা সকল কর্ণ ম্যাট্রিক্স, সকল স্কেলার ম্যাট্রিক্স, সকল অভেদক ম্যাট্রিক্স এরা অবশ্যই কি হবে? প্রতিসম ম্যাট্রিক্স হবে। বলছিলাম না, একটা নোট আকারে লিখে দিছিলাম না? এটা বলছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এটা হলো ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা কি ত্রিভুজাকার ম্যাট্রিক্স নাকি ত্রিভুজাকার ম্যাট্রিক্স না? কি মনে হয়, যেটা কি ত্রিভুজাকার ম্যাট্রিক্স নাকি ত্রিভুজাকার ম্যাট্রিক্স না? দেখি কে কি অ্যান্সার দিচ্ছ। এটাকে প্রতিসম ম্যাট্রিক্স, এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলছে, এটাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো এটা কি ত্রিভুজাকার ম্যাট্রিক্স নাকি ত্রিভুজাকার ম্যাট্রিক্স না? দেখি কে কি অ্যান্সার দেয় দেখি। একজন ডি লিখছে, গুড। আচ্ছা, তো এখন তোমাদের মধ্যে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া এটা তো মানে অশূন্য উপাদানগুলো নিয়ে আপনি তো বলছেন যে ত্রিভুজ গঠন করতে। ভাইয়া অশূন্য উপাদান হোক আর অশূন্য উপাদান না হোক, তোমাকে যখন তারা বলবে যে এটা ত্রিভুজ উৎপন্ন করা যায় কিনা, তুমি বলবে ইয়েস, এখান থেকে অবশ্যই ত্রিভুজ উৎপন্ন করা যায়। সেটা হচ্ছে এইটা একটা ত্রিভুজ হতে পারে। খালি একটা জিনিস মনে রাখবা যে অশূন্য উপাদানগুলো নিয়ে আমি তোমাকে বলছিলাম যে একটা ত্রিভুজ উৎপন্ন করতে হবে, তবে সবগুলো ভুক্তিও যদি শূন্য হয় তাও তুমি এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করতে পারবা। সাপোজ ধরে নাও যে আমি তোমাকে বললাম হচ্ছে এরকম একটা আমি তোমাকে ম্যাট্রিক্স দিলাম, শূন্য ম্যাট্রিক্স দিলাম, দিয়ে বললাম যে এটা তো শূন্য ম্যাট্রিক্স। হ্যাঁ ভাই, এটা তো অবশ্যই শূন্য ম্যাট্রিক্স, এই শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা কর্ণ ম্যাট্রিক্স, হ্যাঁ কর্ণ ম্যাট্রিক্স। এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, হ্যাঁ স্কেলার ম্যাট্রিক্স। এটা একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে কেমনে ত্রিভুজাকার ম্যাট্রিক্স ছিল একটু খেয়াল করে দেখো। এই যে এখানে তুমি একটা ত্রিভুজ উৎপন্ন করো, হ্যাঁ ত্রিভুজাকার, বাট এটা কিন্তু তোমার ঊর্ধ্ব নাকি নিম্ন সেটা কিন্তু স্পেসিফিক করে বলা যাবে না, জাস্ট বলতে হবে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তুমি যদি খেয়াল করে দেখো যে আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু বলতাম যে আমাদের এই মুখ্য কর্ণের উপরে যে ভুক্তিগুলো আসবে, দেখো মুখ্য কর্ণের উপরে যে ভুক্তিগুলো আসবে সেগুলো হচ্ছে উপরে ভুক্তিগুলো, সেগুলো সবসময় শূন্য হবে। নিচে যে ভুক্তিগুলো আছে
এগুলো কিন্তু আসলে অশূন্য হতে পারে, আবার শূন্য হতে পারে, কোনো সমস্যা নেই। অশূন্য হতে পারে, শূন্য হতে পারে। যদি সবগুলো শূন্য হয়ে যায় তখন কি হয়, যে তুমি উপরে ত্রিভুজ গঠন করতে পারবা, নিচে ত্রিভুজ গঠন করতে পারবা, তো তখন তার স্পেসিফিক কোনো নাম থাকে না। তো এই জন্য আমরা বলি যে অশূন্য ভুক্তিগুলো নিয়ে তোমাকে ত্রিভুজ উৎপন্ন করতে হবে। বা যখন তারা তোমাকে এরকম সবগুলোই শূন্য দিয়ে দিবে, তখন তুমি আসলে ত্রিভুজ উৎপন্ন করতে পারবা। এবং তুমি যদি এখানে উৎপন্ন করো, তাহলে তুমি বলবা এটা একটা কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, বাট এটাকে তুমি কিন্তু আবার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সও বলতে পারবা। তো ওই জন্য দুইটা নাম যেহেতু একসাথে চলে আসতেছে, শুধুমাত্র তার নাম হচ্ছে কি ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সো তুমি অ্যাকচুয়ালি এখানে এটা একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে, কেননা তুমি এখানে একটা ত্রিভুজ গঠন করতে পারবা। এটার উপরের ভুক্তিগুলো শূন্য কিনা এবং এটার নিচের ভুক্তিগুলো শূন্য কিনা সেটা তোমাকে দেখতে হবে, যদি সেটা মিলে যায় তাহলে ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কি একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাই এটা একটা কি হবে, ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, হ্যাঁ হবে, ট্রায়াঙ্গেল হবে। ঠিক আছে, এটা স্কেলার না অভেদক? অভেদক ম্যাট্রিক্স তো বলে দিচ্ছে ভাই 1 থাকতে হবে। তোমার ঘাটতি আছে, তুমি আবার আগে চলে যাও। হ্যাঁ, আগের ক্লাসটা দেখে আসবে যে অভেদক ম্যাট্রিক্স বলতে শুধু 1 থাকবে। হ্যাঁ, তো এখানে একটু খালি হালকা প্যাচ আছে, যে সবগুলো ভুক্তি থাকলেও আমরা তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবো। কারণ ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে হচ্ছে উপরে ভুক্তিগুলো শূন্য হবে, অথবা তুমি যদি এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করো তাহলে নিচের ভুক্তিগুলো কি হবে, শূন্য হইতে হবে। এটা মিলে গেছে। 0 হলে তুমি ত্রিভুজ উৎপন্ন করতে পারবা। ঠিক আছে, বাট আমরা যখন তোমাদেরকে পড়ে তখন আমরা বলে আসি অশূন্য ভুক্তি নিয়ে, বাট বিশেষ কেস হচ্ছে এটা, যে এইটাকেও তুমি একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবা। ঠিক আছে, এটা স্পেশাল কেস। বলো এটা কি পারা যাবে কিনা, যে যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং এ স্কয়ার ইকুয়াল টু আই হয়, তবে এ কে বলা হয়? মাত্রই শিখেছি, বলো, এটা মাত্রই শেখানো হয়েছে। বলো এটা অ্যান্সারটা কি হবে? অ্যান্সার একজন বি বলছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বি অ্যান্সার। ঠিক আছে, এটা প্রত্যেকে পারা উচিত, যেটা আসলে একটা অভেদঘাতী ম্যাট্রিক্সের ধর্ম বা বৈশিষ্ট্য আমাদের শেখানো হয়েছিল। ঠিক আছে, এই পয়েন্টটা। আচ্ছা, আমি দেখতে চাই যে এটা আসলে কে পারো। প্রতিসম ম্যাট্রিক্সের কথা বলছে এবং আমি তোমাদের প্রতিসম ম্যাট্রিক্স গঠন পর্যন্ত শিখাইছি। তো একটু দেখো তো ভাইরা, এটা অ্যান্সারটা কি হয়, মানে তোমরা ঠান্ডা মাথায় অ্যান্সারটা আমাকে দিবা, মাথা গরম করার দরকার নেই। হ্যাঁ, বি প্রতিসম ম্যাট্রিক্স, দেখো তারা এক্সাম্পলে বি প্রতিসম ম্যাট্রিক্স বলছে, মুখ্য কারণে কিন্তু তারা 0 0 0 দিচ্ছে, খেয়াল রাখো। হ্যাঁ, বলো তো এটা অ্যান্সারটা কি হবে, ঠান্ডা মাথায় বলবো অ্যান্সারটা। হ্যাঁ, তাড়াহুড়া করার দরকার নেই, কেননা বি প্রতিসম দিয়ে আসলে অনেক এক্সাম্পল পাবা। হ্যাঁ, ভার্সিটিতে গেলে। কেউ বলে এ, কেউ বলে বি। হ্যাঁ, বি প্রতিসম বলেছে, কিন্তু বি প্রতিসম বলছে। সি সি সি, ওকে, সি, ভেরি গুড। সি এর অপশনটা বেশি। যাই হোক, আমরা একটু দেখি। হ্যাঁ, এই ভুক্তি আর এই ভুক্তি কি হইতে হবে বলতো ভাইয়া? ভাই এটা আর এটা হচ্ছে একই রকম হইতে হবে, কিন্তু বিপরীত চিহ্ন, কারণ এখানে বি প্রতিসম বলছে। তাহলে এটা যদি -3 হয়, তো এটা অবশ্যই কত হবে? 3 হবে। ওকে, একই রকম ভাবে একটু খেয়াল করে দেখো, এখানে আছে কত y আর এখানে কত আছে 4 আছে। তাহলে এরাও কি হবে, একই রকম হবে, মানে একই সংখ্যা হবে, কিন্তু কি বিপরীত চিহ্ন হবে। তো এটা কত হবে বলতো? -4 হবে। তাহলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে কি বলতো -4। তাহলে দেখো x এর মান 3, y এর মান হচ্ছে -4। তাহলে x এর মান 3 আর y এর মান কি বলতো? -4। তাহলে তোমরা কেন b বলতেছো একটু আমাকে বলো তো, কেন b বলতেছো? এটা b প্রতিসম বললে আমি কি শিখাইছিলাম বলো তো, যে সংখ্যাটা একই রকম হবে কিন্তু চিহ্ন বিপরীত। সংখ্যা একই রকম হবে কিন্তু চিহ্ন কি হবে বলতো? বিপরীত হবে। এবং বি প্রতিসম আমরা শর্তটা কি শিখেছিলাম? আমরা শিখেছি না যে এ আই জে ইকুয়াল টু হচ্ছে -aj। হ্যাঁ, এটা আমরা শিখছিলাম না, যে একই রকম হবে, শুধুমাত্র তার চিহ্নটা বিপরীত হবে। যে বলছো বুঝো নাই, তুমি প্লিজ একটু বি প্রতিসমতে চলে যাও, ওখান থেকে বুঝে আসো। একদম বলছে ভুল করে ভাইয়া, না ভুল করাতে যাবে না। দেখো, একটা এমসিকিউ যদি তুমি ভুল করে ফেলো, তাহলে তোমার কিন্তু আসলে 1 মার্ক কর্তন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তার মানে দেখো এটাকে আমাদের কি বি প্রতিসম। হ্যাঁ,
এবার চলে আসি হচ্ছে আমরা a স্কয়ার ইকুয়াল টু a হলে a ম্যাট্রিক্সটা কি হবে বলো তো, এটা কি হবে? এটা একদম কমন, হ্যাঁ, এটা আমি বলে দিই এটা কি হবে, তোমরা আমার সাথে মিলাই নিবা। এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, ঘুরে ফিরে এ আসছে, এ মানে কি সম, তার মানে এটাকে কি হবে, সমঘাতী ম্যাট্রিক্স আসবে। হ্যাঁ, ওকে। নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স? আচ্ছা, এবার তোমরা এটা বলবা তো যে এটা কোনটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয়। দেখছো তারা বলেছে বি প্রতিসম ম্যাট্রিক্স নিচে কোনটা। দেখো ঠান্ডা মাথায় বলবা, তাড়াহুড়ার কিছু নাই, তাড়াহুড়ার কিছু নাই। হ্যাঁ, বলছে বি প্রতিসম ম্যাট্রিক্স। আগেরটা চলে গেছে, আগের এ নাম্বার চলে গেছে। হ্যাঁ, এবার নতুন প্রশ্ন এটা, নতুন প্রশ্ন হচ্ছে এটা। একজন বলছে 7 এর সি, কেউ বলতেছে এ। আচ্ছা, কেউ বি কেউ সি। আচ্ছা, এক একজন এক একটা বলতেছ। যারা বি বলছে পিটাবো ধরে তোমাদের। সি হবে নাকি? হ্যাঁ, তোমাকে কেউ বলে দিবে নাকি যে সি হবে কিনা? আচ্ছা, মানে তুমি যদি গাধাও হও, তুমি গাধা ধরে নাও। এখন তুমি বলো তো, একটা কন্ডিশনকে আমি ফিক্স তোমাকে দিছিলাম না যে মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য হইতে হবে? এটা কি মাথায় আছে যে মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য হইতে হবে? তুমি গাধা, কিন্তু তোমার তো এটা মনে থাকা উচিত মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য হবে। ভাই, এটার মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি শূন্য? উত্তর হচ্ছে না, তাহলে এটা হবে না। বাদ, আগেই বাদ, আগে মুখ্য কর্ণ দেখবা। এটার মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি কি শূন্য? উত্তর হচ্ছে না, তাহলে এটা বাদ। এটা কি মুখ্য, আচ্ছা এটা না, এটা কি মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি শূন্য? উত্তর হচ্ছে না। তো তিনটাতে বাদেই গেল, তিনটাতে অটোমেটিক্যালি বাদ যে মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য না। প্রথম আগে এটা তো তুমি দেখবা, এরপরে তুমি একটু খেয়াল করে দেখো, এটার দিকে বা তাকায় দেখো, মুখ্য কর্ণের ভুক্তিগুলো হচ্ছে শূন্য, তার মানে মিলছে, ঠিক আছে। এরপর কি শিখাইছিলাম বলতো, যে আমাদের ওইটার লম্ব বরাবর যে ভুক্তিগুলো থাকবে তাদের সংখ্যাটা হবে একই রকম, কিন্তু চিহ্নটা হবে বিপরীত। তুমি এটার দিকে একটু তাকায় দেখো এবার। হ্যাঁ, এটার দিকে তাকাও। হ্যাঁ, এটার অবস্থান একটু খেয়াল করে দেখো, এটার অবস্থান দেখো, এটা কত ভাই? এটা আছে আপনার A12, এটা অবস্থান হচ্ছে A12, আর এটার অবস্থান কত ভাই? A21, 2 নম্বর সারি 1 নম্বর কলাম। তার মানে এখানে যে ভুক্তিটা হবে এখানে সেইটাই হবে, শুধুমাত্র কি চিহ্নটা বিপরীত হবে। তার মানে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে সি। গুড, যদি এভাবেই দেখছো তাহলে তো অ্যান্সার বলে দিচ্ছ। মানে তারা তো গাধার মতো উত্তর ইয়াগুলা দিচ্ছে, অপশনগুলো দিচ্ছে। তো তুমি একটু চালাক হও, বোর্ড পরীক্ষায় গাধার মতো প্রশ্নকে তুমি একটু চালাক হলে তো অ্যান্সারটা বলে দিতে পারতেছো, তাই না? ওকে, আচ্ছা, বলছে যে এটা একটা কি ধরনের ম্যাট্রিক্স? হ্যাঁ, তোমরা বলো এটা কি ধরনের ম্যাট্রিক্স, বলো এটাকে কি ধরনের ম্যাট্রিক্স? ক্লিয়ার, গুড, ওকে। বলো এটা কি ধরনের ম্যাট্রিক্স? একদম হচ্ছে 8 এর সি, স্কেলার ম্যাট্রিক্স, পিটা বদলে দিতে পারে। ও মুখ্য কর্ণ দেখছে একই রকম, প্রতিসম ম্যাট্রিক্স। বলো প্রতিসম ম্যাট্রিক্সে কি বলছে? মুখ্য কর্ণ একই রকম হবে এবং অন্যান্য ভুক্তিগুলো কি জিরো থাকবে না? এগুলো কি জিরো? এটা কি জিরো? এটা কি জিরো? বলো, হ্যাঁ, মাথা মোথায় আল্লাহ গেছে না? আর মুখ্য কর্ণ 2 to 2, সমস্যা কি ভাই? বাকি ভুক্তিগুলো কি শূন্য? হ্যাঁ, তারও জানে যে তোমার মতো কিছু 2-1 জন আছে যারা হচ্ছে এটা স্কেলার ম্যাট্রিক্স বলবে, তাদের জন্য তো এই প্রশ্নটা করছে, এবং তুমি হচ্ছে ওদের দলে একজন। আচ্ছা, একটু খেয়াল করো, মুখ্য কর্ণে 2 to 2 আছে, তো এটা দেখে লাফানোর দরকার নেই, হ্যাঁ, রেখে দাও। এবার তুমি হচ্ছে এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, তাহলে কি হবে বলো? কি হবে? কি মনে হচ্ছে? এই ভুক্তি, এই ভুক্তি, এই ভুক্তি, এই ভুক্তি, এই ভুক্তি, এই ভুক্তি কি একই রকম নাকি আলাদা? উত্তর হবে একই রকম। দেখো এইটা, 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 এটা একই রকম, উত্তর হবে একই রকম। তাহলে এটা কি ম্যাট্রিক্স রে ভাই? প্রতিসম ম্যাট্রিক্স। একদম ডি বলছে ব্যতিক্রম। আরে তোর ব্যতিক্রম ম্যাট্রিক্স শিখাইছি আমি। ব্যতিক্রম ম্যাট্রিক্সে যাই নাই রে ভাই, ওটা যে না শিখাই তাহলে আমি তোমাকে কেন ওটা দিব? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে? দেখো বুঝছো কিনা? অ্যান্সার হচ্ছে বি। বুঝা গেছে? অ্যান্সার বি, হ্যাঁ, প্রতিসম।
বলো, এটা ভুল করো না। হ্যাঁ, বলছে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, একটা প্রতিসম ম্যাট্রিক্স, একটা হলো স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, বলো এটা কি হবে অ্যান্সার? বলো এটা কি হবে, এটা অ্যান্সার কি হবে? এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে, কারণ সকল কর্ণ ম্যাট্রিক্স আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। আর এটা কি স্কেলার ম্যাট্রিক্স? না, কেননা a ইকুয়াল টু বি ইকুয়াল টু কি হবে? সি হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 1 আর 2। তাহলে এ হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। এই যে, এবার আর কেউ ভুল করতেছ না। গুড। ধীরে ধীরে আমাদের ভুলের পরিমাণটা অনেক কমে যাবে। ধীরে ধীরে আমাদের ভুলের পরিমাণটা অনেক কমে যাবে। হ্যাঁ, বলো এটা কি হবে? এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা কখনোই স্কেলার ম্যাট্রিক্স হবে না, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, কেন সকল কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে 1 আর 3, 1 আর 3, তাহলে বি হচ্ছে অ্যান্সার, 9B। ভেরি গুড। বলো এটা কি হবে? এই এক বলো তো, আবার ডি লেখছে কে? এটা তোমার কি মানে স্কেলার ম্যাট্রিক্স কেটা? হ্যাঁ, 3 3 মিলছে, 4 কি মিলছে রে? হ্যাঁ, এবার এটা দেখো, এটা অ্যান্সার ঠিক করে বলো। হ্যাঁ, আচ্ছা এটা খেয়াল করে দেখো, এটা প্রত্যেকে সঠিক উত্তর দিছো। এটা একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ এটা 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হবে, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স হবে। কেন? কেননা a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু কত? 4 দেওয়া আছে। ঠিক আছে, 4 দেওয়া আছে। আর যেহেতু এটা স্কেলার হবে, তার মানে এটা অবশ্যই কর্ণ হইতে বাধ্য। হ্যাঁ, তার মানে 1 2 3 হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। এটা ঠিক আছে প্রত্যেকের। এবার এটা দেখো, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। কেন? কারণ এটা 3/3। এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। কেন? কারণ এটা a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু কত? 5। আর এটা একটা অভেদক ম্যাট্রিক্স হবে না। কেন? অভেদক ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু কত হবে? 1 হবে। এটা কি 1? আচ্ছা না, হ্যাঁ বললাম ভাইয়া 5 কমন নিয়ে আই বানাই দিই, ওটা করার দরকার নেই। হ্যাঁ, তো 1 হইতে হবে। আমার অ্যান্সার কত হবে? আমার অ্যান্সার হচ্ছে 1 3, 1 3। তাহলে বি হচ্ছে অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড। এই তো আমাদের যত আমরা প্র্যাকটিস করব, তুমি দেখবে যে তোমাদের ভুলের রেশিওটা কমে যাবে। শুরুতে যখন দিছি তখন ভুল করছো, বা যখন তোমাকে একই জিনিস আরো কয়েকটা দিলাম, এখন কি আর ভুল হচ্ছে কারো? এখন আর কারো ভুল হচ্ছে না। তার মানে তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তুমি দেখবা যে তোমার ভুলের পরিমাণটা ডে বাই ডে কমতেছে, বাড়তেছে না। হ্যাঁ, ডে বাই ডে কমতেছে। ওকে, এবার আমরা চলে আসবো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ। আমরা একাডেমিকেতে দেখলাম, এখন আমাদের কথা ছিল যে আমরা অবশ্যই দেখবো ওই চ্যাপ্টার থেকে আসলে আমাদের অ্যাডমিশনে কোনো প্রশ্ন এসেছে কিনা, আমাদের ইঞ্জিনিয়ারিং এ কোনো প্রশ্ন এসেছে কিনা, ভার্সিটিতে কোনো প্রশ্ন আসছে কিনা। মেডিকেলে তার প্রশ্ন আসে না, তাই না? তো আমরা দেখবো যে এই দুটা থেকে আসলে প্রশ্ন আসে কিনা। হ্যাঁ, তাহলে দেখবো যে এটা মানে 10 মিনিট তুমি এক্সট্রা সময় দিছো, বাট এই টপিক্সের উপরে তোমার ভার্সিটির প্রশ্ন সলভ হয়ে গেছে। 10 মিনিট যদি তোমার কাছে বেশি বেশি সময় মনে হয়, তাহলে কিন্তু সমস্যা। তুমি দেখবে এরকম করে 10 মিনিট 20 মিনিট করে সময় দিতে 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 তোমার ভার্সিটির ম্যাক্সিমাম প্রশ্নই কাভার হয়ে গেছে। হ্যাঁ, তখন তোমার খুবই ভালো লাগবে। হ্যাঁ, ওকে, চলো আমরা প্রথম প্রশ্নে চলে আসি। ভাইরা, এটা কিন্তু আমার আসলে করে দেওয়ার কোনো দরকারই নেই, তোমরা নিজেরাই করতে পারবা। যে ম্যাট্রিক্সটি ট্রেস এর মান যদি 8 হয়, তবে এ এর মান কত? একটু ট্রাই করে দেখো তো। ভেরি গুড, একটা ভুল হয়েছে। ভেরি গুড, দেখো তো এটা কি হবে? যে ম্যাট্রিক্সটির ট্রেস একজন অ্যান্সার সবাই বি বলতেছে, তো আমি একটু দেখি ম্যাট্রিক্সটির ট্রেস। হ্যাঁ,
তো আমরা ট্রেস মানে কি বুঝি একটু বলো তো? হ্যাঁ, ট্রেস মানে বুঝি হচ্ছে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে তাদেরকে আমাদেরকে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা বলবো 1 + 4 + a, এটা হলো ট্রেস। তো এই ট্রেসের মানটা আবার তারা 8 বলে দিচ্ছে, তাহলে কি লিখতে হবে? 8 লিখতে হবে। তাহলে a এখানে 5 আসতেছে, তাহলে 8 মাইনাস হচ্ছে 5, যোগফলটাকে পাশে পাঠিয়ে দাও। তাহলে এর মানটা কত? তাই এর মানটা হচ্ছে আমাদের 3। তাহলে দেখো এই যে অ্যান্সার হচ্ছে কিন্তু 3। অ্যান্সার কত? 3। একজন সি বলছো, তুমি ক্যালকুলেশনে ভুল করছো। 4 আর 1 যোগ করলে 5 হয়, 8 থেকে 5 গেলে 2 হয় না, 3 হয়। আমি এইসব ক্যালকুলেশন মাঝে মধ্যে ভুল করি, তো তোমার এইসব ভুল করা যাবে না। হ্যাঁ, তুমি স্টুডেন্ট, তোমার ভুল করলে পাপ হবে। এবার দেখো একটা প্রশ্ন তারা বলছে, নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স, যেটা আমাদের রাজশাহী ইউনিভার্সিটি 2021 সেশনে এসেছিল। ঠিক আছে, দেখছো যে বি প্রতিসম দিয়ে কত প্রশ্ন পাওয়া যায়। এটা একটু ঠান্ডা মাথায় উত্তরটা বলবা, তাড়াহুড়ার কিছু নাই। 30 সেকেন্ড সময় নাও, কিন্তু তাও ভুল করবা না, ঠিক আছে? 3 seconds. Counting down. একজন বলছে সি হবে, 3 হবে কেন? সি বলো, ABC উচ্চারণ করবা। হ্যাঁ, আচ্ছা, নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স? তো অনেকে সি বলতেছো, তো আমিও মনে করছি সিটাই হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে যে আমাদের এটা তো অলরেডি বাদ। হ্যাঁ, একটা বাদ, দেখছো ভার্সিটি যারা প্রশ্ন করে তারা কিন্তু বাদ যাবে, এরকম সংখ্যা খুব কম। এটা অটোমেটিক্যালি বাদ করে, কারণ মুখ্য কর্ণে আসলে 0 নাই। বি প্রতিসম মানে হচ্ছে আমার মুখ্য কর্ণে কি হতে হবে? 0 0 0 হইতে হবে। এরকম 0 0 3টা দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা যদি এটার দিকে তাকাই, এটার দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব যে এই মুখ্য কর্ণে সবগুলো ভুক্তি 0 0 0 আছে। এবং আমরা যদি লম্ব বরাবর চিন্তা করি, তাহলে দেখো এখানে -2 2, এখানে আছে -3 3, আর এখানে কত আছে? 4 -4, তাই না? এটা দেওয়া আছে না? তাহলে কি ভুক্তিগুলো একই রকম, কিন্তু চিহ্ন কি বিপরীত, তাহলে অবশ্যই এটাই হবে। বাট এটাতে ফল্ট কি? এগুলোতে ফল্ট কি? এই যে এখানে 3 3, যেটা সম্ভব না, সম্ভব না। আবার তুমি দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে? এখানে আর এখানে একই রকম দিয়ে দিচ্ছে, তো এটা তো হচ্ছে না, মিলতেছে না। তো যদি না মিলে তাহলে ওটা হবে না। তাহলে অ্যান্সার কত? সি। বুঝে বুঝে করবো, বুঝে বুঝে করলে তোমার কাছে যে কোনো অঙ্ক আসলে তুমি ইজিলি করতে পারবা, ঠিক আছে? এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা অঙ্ক, তো এটা ওই সময়ে আসলে তোমার অনেকে এই প্রশ্নটা পারে নাই। বাট এখন আশা করি তোমরা পারবা। দেখো তো ভাই কি হবে অ্যান্সারটা, দেখো তো ভাই কি হবে অ্যান্সারটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমরা সলভ করে ফেলতেছো, তো এর পরবর্তী যখন তোমরা এইসব প্রশ্ন দেখবা, তোমরা দুধ ভাত অ্যান্সার দিবা। আর এটা কোনো অঙ্ক? এটা কোনো অঙ্ক হইলো? হ্যাঁ, অ্যান্সার সি। হ্যাঁ, দেখো তো ভাইয়ারা যে আমাদের এই যে ABC, এটা আসলে কোথায় অবস্থান করে? ভাই এটা হচ্ছে মুখ্য কর্ণে অবস্থান করে। তো আমরা কি জানি? তারা বলে দিচ্ছে এটাকে বক্র প্রতিসম। আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে, যে বক্র প্রতিসমের আরেকটা নাম কিন্তু বি প্রতিসম। হ্যাঁ, মানে আমরা তো বি প্রতিসম শিখে আসছিলাম না? তো বি প্রতিসমের আরেকটা নাম হচ্ছে কি? বক্র প্রতিসম। ভয় পাওয়ার কোনো কারণে, বক্র আর বি একই কথা বোঝায়, ঠিক আছে? তো বি প্রতিসম বা বক্র প্রতিসম। তা আমরা কি জানি? বি প্রতিসম বা বক্র প্রতিসমে যে মুখ্য কর্ণ থাকে, সেই ভুক্তিগুলো হচ্ছে সবসময় কি হবে? 0 0 0 হবে, যেটা আমি বারবার বারবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে আসছি, ঠিক আছে? এবার দেখো কি বলছে, ইংলিশে একটা কথা বলছে, আইডেমপটেন্ট ম্যাট্রিক্সের শর্ত কোনটি? বলো তো কোনটি? বলছিলাম না ইংলিশ নামটা মনে রাখবা। দেখো চিটাগাং ইউনিভার্সিটি ইংলিশ নামটা দিয়ে দিছে। একজন আইডেমপটেন্ট মানে কি? a স্কয়ার ইকুয়াল টু i, বলত? হ্যাঁ, আইডেমপটেন্ট তোমাকে আমি শিখাইছি কোনটা? তোমাকে আমি কি ওই অভেদকেরটাকে শিখাইছি ইংলিশে? তোমাকে আমি বলছি তুমি এই সমঘাতিকটা ইংলিশ শিখো, সেটা হচ্ছে আইডেমপটেন্ট। তাহলে সেটা হচ্ছে কি আমাদের বলতো? a স্কয়ার ইকুয়াল টু a। হ্যাঁ, তো আইডেমপটেন্ট মানে কি আমাদের বলতো? এটা মানে হচ্ছে আমাদের সমঘাতী, সমঘাতী।
তারপরটা কি হবে দেখো তো, যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হয় তাকে কি বলা হয়? একদম দুধভাত একটা অঙ্ক। যে কর্ণ ম্যাট্রিক্সের, তো একটা তুমি কর্ণ ম্যাট্রিক্স নিবা, হ্যাঁ একটা তুমি কর্ণ ম্যাট্রিক্স নিবা, A0 0 0 B0 0 0 C, হ্যাঁ আমি একটা কর্ণ ম্যাট্রিক্স নিলাম। আমি বলছি কর্ণ ম্যাট্রিক্সের যে অশূন্য, দেখো অশূন্য ভুক্তিগুলো, তাহলে এগুলা কি অশূন্য ভুক্তি না? এরা কি অশূন্য ভুক্তি বলতেছে আমরা, অশূন্য ভুক্তি, তাই না? অশূন্য ভুক্তি। তাহলে বলছে এই অশূন্য ভুক্তিগুলো কি হইতে হবে বলতো? সমান হইতে হবে। কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে অশূন্য ভুক্তিগুলো যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি? A ইকুয়াল টু B ইকুয়াল টু C। আর A ইকুয়াল টু B ইকুয়াল টু C বলতে আমরা অ্যাকচুয়ালি কাকে বুঝে থাকি বলতো? স্কেলার ম্যাট্রিক্সকে বুঝে থাকি। তো এই যে সবাই অ্যান্সার দিচ্ছ A A A, এবং এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? অনেকে আছে যে ইয়া দিয়েছে মাথার মধ্যে হাত দিবে আর শূন্যস্থান পূরণ দিচ্ছে ম্যাথের মধ্যে, বাট জিনিসটা বুঝলে একদমই সহজ। হ্যাঁ, খুলনা ইউনিভার্সিটি তোমাকে দিচ্ছে যে এটা একটি কি টাইপের ম্যাট্রিক্স। হ্যাঁ, তো দেখো তো ভাইয়ারা, এটাকে তোমরা একটা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবা না? অথচ হ্যাঁ পারবো। কেন? কেন তুমি দেখো যে মুখ্য কর্ণে যে কোনো ভুক্তি থাকতে পারে, বাকিগুলো শূন্য আছে, 2/2 দিছে। এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। তো কেন? কেন দেখো মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো কি বলতো? একই রকম। হ্যাঁ, আবার এটা একটা অভেদক ম্যাট্রিক্স। তো কেন? কেন মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো কি বলতো? 1। অর্থাৎ A ইকুয়াল টু B ইকুয়াল টু 1, আর এখানে শুধুমাত্র A ইকুয়াল টু B হবে, আর কর্ণ ম্যাট্রিক্স আমরা চিনি, তাই না? এখানে ABC মানে 3/3, এটা হচ্ছে 2/2। তো 2/2 সাধারণত পরীক্ষাতে দেয় না বললে চলে, বাট খুলনা ইউনিভার্সিটি দিচ্ছে একবার দয়া করে আর কি। সো এখানে হচ্ছে আমাদের 1 2 3, এই তিনটা হচ্ছে সঠিক। বুঝছো? ভেরি গুড। এখন তোমাদের কাছে আসলে কি মনে হচ্ছে, মানে এই যে এমসিকিউ গুলো করলাম, এখান থেকে কোনো ইঞ্জিনিয়ারিং কোনো কিছু আসে নাই, এখান থেকে ইঞ্জিনিয়ারিং এ কোনো প্রশ্ন আসে নাই, এটা আসবেও না। হ্যাঁ, তারা হচ্ছে সবকিছু মিক্সড করে দেয়, মানে এখান থেকে একটু প্রকারভেদের থেকে একটু উদ্দীপক নিয়ে তারা অন্য কোনো একটা অঙ্কের সাথে অ্যাডজাস্ট করে দেয়। সো যখন আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করতে পারবো তখন আমরা আসলে এরকম অনেক অঙ্ক পাবো যেগুলো আসলে ম্যাট্রিক্সের প্রকারভেদের সাথে কানেক্ট করে তারা অন্য কোনো টপিকের সাথে মিলাই দিচ্ছে। তো ওগুলো এখানে রাখা হয় নাই, ওগুলো রাখা হবে একদম শেষের দিকে। এখন তুমি বলো যে আমরা যতটুকু জিনিস পড়েছি এবং সেখান থেকে আমরা একাডেমিকও দেখলাম প্লাস ভার্সিটির প্রশ্ন দেখলাম, দেখে তোমার কাছে আসলে কি মনে হচ্ছে, সহজ নাকি কঠিন, আগে এটা একটু বলো। এখন তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা আগে একাডেমিকটা শেষ করে ফেলি তারপর না অ্যাডমিশনটা করবো না। হ্যাঁ, বাট আমি বলবো যে এটা কখনোই হবে না। তুমি যদি একাডেমিকটা শেষ করে দেন অ্যাডমিশনে যাও, তুমি জীবনে শেষ করতে পারবা না। ঠিক আছে? তো এই জন্য আমি বলছি যে আমরা পড়ার মাঝে মাঝে, হ্যাঁ আমি যতটুকু পারি তোমাদেরকে অ্যাডমিশনের প্রশ্নগুলোতে একটু সাপোর্ট দিব। ঠিক আছে? কেননা বিশ্বাস করো তুমি যে কলেজের পড়াটা আমি তোমাকে টাইপ ওয়াইজ করাচ্ছি, বেসিক দিচ্ছি, পড়াচ্ছি, দেন তুমি প্রশ্নটা সলভ করতে পারো। বাট শুরু থেকে যদি তুমি অ্যাডমিশনে কিছু প্রশ্ন দেখে রাখতে পারো, হ্যাঁ, তাহলে এটা তোমাকে পরবর্তীতে এত পরিমাণে হেল্প করবে যে তুমি নিজেও কখনো চিন্তা করতে পারবা না। ঠিক আছে? হ্যাঁ, তো আজকে আমরা আমাদের ক্লাস এখানে সমাপ্ত করে দিব। কারণ আমাদের ম্যাথ ক্লাস বা আমাদের পরবর্তীতে আবার আমাদের ফিজিক্স ক্লাস থাকবে। সো আমরা প্রতিটা ক্লাসের ডিউরেশন আপাতত আমরা 1.5 ঘন্টা করে রাখবো। হ্যাঁ, ধীরে ধীরে আগাবো, এত তাড়াহুড়া কিছু নাই। বাট আমরা যতটুকু টপিকস পড়বো, যা যা পড়বো, যা যা দেখবো, প্রত্যেকটা জিনিসই আমাদের মাথার মধ্যে সেট করে থাকা লাগবে। হ্যাঁ, ক্লাস সংখ্যা কতগুলো লাগতেছে সেটা ডাজেন্ট ম্যাটার, তুমি প্রতিটা ক্লাসে টপিকস বুঝতে পারতেছে কিনা সেটা হচ্ছে মেইন ব্যাপার। ঠিক আছে? তুমি যদি A to Z সবকিছু বুঝতে পারো তাহলে ধরে নিবা যে হ্যাঁ আমার সাথে যখন তুমি পড়াটা কন্টিনিউ করবা তখন তুমি অবশ্যই সবকিছু বুঝতে পারবা, এবং সিলেবাস শেষ করা নিয়ে কেউ কোনোদিন প্যারা খাবা না। হ্যাঁ, তুমি রেগুলার 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা পর্যন্ত সময় দিবা, তুমি দেখবা যে তোমার সিলেবাস কখন শেষ হয়ে গেছে তুমি টেরও পাওনি। হয়তো বা শুনতে পারবা যে তোমার ফ্রেন্ড 4-5টা চ্যাপ্টার শেষ করে ফেলছে, এরকম আমরাও দেখছি অনেক সময় যে আমার ফ্রেন্ডরা 4-5টা চ্যাপ্টার শেষ করে ফেলছে, তখন তুমি ভাববা যে আচ্ছা আমি বুঝি পিছায় আসছি। এটা একদমই ভুল কথা। সে হয়তো বা 4-5টা চ্যাপ্টার শেষ সে নিজে করে নাই, সে যে টিচারের কাছে পড়ছে সেই টিচার তাকে শেষ করে দিছে। তার মানে এই না যে সে তোমার থেকে অনেক বেশি আগায় গেছে। তুমি মনে রাখবা তুমি তোমার ফ্রেন্ডের থেকে তখনই আগায় থাকবা যখন তুমি একদম রেগুলার রুটিন মেনটেন করবা এবং নিজে বেশি করে প্র্যাকটিস করবা, তখন তুমি যে কারো থেকে এগিয়ে যেতে পারবা। কিন্তু তুমি সবার আগে সিলেবাস শেষ করে দিচ্ছ বা সবার আগে তুমি কয়েকটা চ্যাপ্টার পড়ে ফেলছো, এটা কিন্তু কখনো ক্রেডিটের ব্যাপার না। হ্যাঁ,
ইন্টারমিডিয়েটটা এরকম না যে তুমি 3-4টা চ্যাপ্টার শেষ করে দাও মানে তুমি আগায় গেছো, উত্তর হচ্ছে এটা না। তুমি টানা 2 বছর কতটা রেগুলারলি তুমি পড়াশোনা করতেছো এবং কতটা তুমি রেগুলারিটি মেনটেন করে তোমার সব পড়াগুলোকে তুমি গুছায় ফেলতেছো, সেটা হচ্ছে মেইন ব্যাপার। হ্যাঁ, কারো দেখবা যে কেউ খুব দ্রুত সিলেবাস শেষ করে ফেলতেছে, বা তাও তুমি দেখবা যে এরকম মানে তোমরা হয়তো বা মানে অতীতে মানে তোমাদের যে বড় ভাইরা আছে তাদের তাদের ক্ষেত্রে তুমি এটা দেখবা না বা তারা তোমাকে বলতেও যাবে না এই ব্যাপারটা, বাট ব্যাচমেটদের ক্ষেত্রে তুমি এই জিনিসটা অ্যাডমিশনে গেলে তুমি দেখতে পারবা যে ফ্রেন্ডরা তোমাকে শোনাইতো যে আমার 2টা বা 4টা বা 5টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে বা আমার বই প্রায় শেষের দিকে, সেই ফ্রেন্ডরা দেখবা যে তারাই মানে তারা অ্যাডমিশনে ভালো করতে পারতেছে না, কারণ তারা জাস্ট পড়তেছে। তো এইভাবে পড়লে আসলে হবে না। আমাদের মনে রাখতে হবে যে এগুলো আসলে মুখস্থের ব্যাপার না, এগুলো আসলে বুঝে বুঝে পড়তে হবে, যেন আমাদের মানে আমাদের শেষ অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত যেন প্রত্যেকটা টপিক আমাদের মনে থাকে। ঠিক আছে, এই তো। হ্যাঁ, একদম তোমাদের কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে, আমরা আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত রাখবো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো। হ্যাঁ, যারা সালাম দিচ্ছ প্রত্যেকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম।